আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 330 ব্যাচের দশম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। ওভার অ্যানিমেশন উইথ বুটস্ট্র্যাপ নামে আমি একটা দিলাম, ঠিক আছে? আর আজকের ডেটটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 05/11/020। এই জায়গায় সবাই অ্যাসাইন করবে ক্লাসরুমে। আর আমার স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আর নেক্সট ক্লাস থেকে আমরা দেখবো যে আপনাকে ক্লায়েন্ট যে পিএইচডি টু এইচটিএমএল মানে পিএইচডি ফাইলটা দিয়ে দিলে ওটা থেকে আমরা কিভাবে এইচটিএমএল করতে পারি এবং পিক্সেল পারফেক্ট, ঠিক আছে? ক্লাসের শেষের দিকে ওই অ্যাডোবি ফটোশপটা কিভাবে ইনস্টল করা যায় এটা দেখবো। আর নেক্সট ক্লাস থেকে আমরা পিএইচডি টু এইচটিএমএল করবো। এখন আমরা কি মানে লাইভ বলতে যে কাজ ক্লায়েন্টের জন্য করা যায় এরকম কাজ করবো এখন ডাইরেক্ট। এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ আমরা এখন মোটামুটি পারি। যে কোনো সাইট ডিজাইন করতে পারার কথা আমাদের, যদি আপনারা বাসায় প্র্যাকটিস করে থাকেন ভালোভাবে। ডিজাইনটা করতে পারবেন না? হ্যাঁ, উইদাউট মানে অ্যানিমেশনের কাজগুলো বাদ দিয়ে, যে ক্লিক হাইড হয়ে যাচ্ছে জাভাস্ক্রিপ্ট ওগুলো বাদ দিয়ে ডিজাইনটা কিন্তু আমরা করতে পারবো এবং রেসপন্সিভটা সহ, তাই না? আচ্ছা, এই জায়গায় ইয়া করেন, ফাইলটা দেন যারা কাজ করছেন, আমি দেখি একটু। আর এদিকে একটা ফোল্ডার বানাই আমি। এটা হচ্ছে আজকে ক্লাস 10। বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে দেখছিলেন? ডাউনলোড করে ব্যবহার করছেন তো না, নাকি শুধু পিডিএন? get.html দিলাম। আর এই দুইটা আমি নোটপ্যাড প্লাস প্লাস করব। হ্যাঁ, এই জায়গায় টার্ন ইন করেন, একটু তাড়াতাড়ি করেন যারা করছেন। সাইদ হুসেইন, আপনার কি অবস্থা? কি আমার কথা শোনা যায় না? আচ্ছা, হ্যাঁ। মাহমুদুল হাসান রিফাত। আচ্ছা, একটা আছে ইয়া থেকে, সিডিএল থেকে নাকি? ও, এটা হচ্ছে ফটোশপ। আচ্ছা, আর স্টাইল লাগবে আমার।
স্টাইল ডট সিএসএস এই জায়গায় সিএসএস থেকে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ সেভ করব। আপনি ড্র্যাগ কাউন্ট ইউজ করছেন? তো এই জায়গা থেকে আমি একটা ইমেজ সেভ করে নিই। এখন যদি এটা রান করি, এরকম একটা আউটপুট আসবে, কপি। এই তো নাকি? এটাই তো না? এরকম আমি কপি করব, কপি করে এই হচ্ছে আমি অফারিং কোর্সে এরকম। এটার থেকে এটা এটা একটু কি গ্যাপে আছে না? আপনার একটা কি লেগে গেছে একটার সাথে আরেকটা, এর উপরে আছে, এগুলা কি আরেকটু নিচে আসবে না? আর আমি যদি লক্ষ্য করি এখন হইতে ওকে, এটা আবার 100% হয়ে গেছে। এই যে বলে দিতে হবে না এটা যে এটা কল এমডি6 হবে, তখন যদি আমি রিলোড করি ঠিক আছে। আর এটার থেকে এটা কি মার্জিনটা এই জায়গায় যতটা থাকবে নিচেও কি ঠিক অতটাই রাখার ট্রাই করবেন। আর এই জায়গায় এই ধরেন যে এখন কি আপনি ছোট করলে, আমি ছোট করতেছি ছোট করতেছি, এটা কি এইদিকে চলে আসছে, অর্থাৎ 767 তে আপনি কি করবেন, এই আপটার বিপরীত কাজটা একটুর মধ্যে এটা কি আহ এই জায়গায় আবার মার্জিন টপ ইউজ করা লাগে, টপ ইউজ করবেন। আছে উইথ প্যাডিং লেফট, মার্জিন লেফট। আচ্ছা এটা যদি রাইট থেকে কমাই, এই যে এভাবে কি রাইট থেকে কমাই বাড়াই কাজটা করা যাবে। এটা কি আছে আছে আপনার, আমি যদি আরেকবার রিলোড দিই, আফটার রাইট থেকে 46 আপনি একটু ইয়া দিবেন, বাড়াই দিবেন, রাইট থেকে করে দিবেন কত 48। এটা কিভাবে করবেন, এইটুকু কপি করবেন, কপি করে style.css এ অথবা responsive.css একটা ফাইল বানাতে পারেন। এদিকে বলে দিবেন মিডিয়া ম্যাক্সিমাম উইথ 65 পিক্সেলে আসলেই রাইট থেকে কি হয়ে যাবে, 46% করতে যাবেন, তাই না? না 48, কারণ এটা 48 করে দিতে হবে। সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই যে ঠিকঠাক জায়গায় আছে। আর নিচে কি এই একটা থেকে আরেকটা জায়গাটা বেশি পেয়ে গেছে গ্যাপটা। আমি যদি আরো ছোট করি, আরো ছোট করি, হ্যাঁ 320 পর্যন্ত দেখলেই হবে।
ঠিক আছে, বাট আরেকটা জিনিস ভুল গেছে, এই যে দেখেন এই জায়গায় এরা কি, এই যে কোর্স 3 থেকে 4 উইকস এই লেখাটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। আপনার এই জায়গায় কি বোঝা যাচ্ছে অতীতটা কেটে গেছে? আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করছেন, ভালোই হয়েছে। বলেছিলাম যে যেন 100 এ 100 মোটামুটি থেকেই যেন মনে হয় যে না হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে আহমেদ রাজী। আচ্ছা, এখন তো বুঝছেন যে কিভাবে করা যাবে। আচ্ছা, আমার আর নাই, আমার আছে ডট এটা আমি তো এটা থেকে এটা আর লাগে। এখন CSS এর বুটস্ট্র্যাপ আছে আর স্টাইল CSS আমার বাইরেই আছে। আর এই জায়গা থেকে আমার কি নিউজ ওয়ান ডট জেপিজি ইমেজ এটা করব। এরপর স্টাইল ডট CSS করে আমি রিলোড করি। কি এই জায়গায় হোভার করলে কাজ করে? এই জায়গায় তো আমি এই জায়গায় হোভার করলে আসে না। আপনার কি এটা কি এরকম হয়েছে? এরকম করতে বলছিলাম আমি। আর এটা কি আরেকটু ইয়া করতে হবে। এটা কি বর্ডার রেডিয়াস ইউজ করছে এটাতে? আমি এটার মতো করতে বলছিলাম। এটা কি অনেক বড় হয়ে গেছে না 50টা? এগুলো একটু দেখবেন না, এটা একটু কত ছোট। আচ্ছা, এইটাতে হোভার করলে কেন আসতেছে না? তাই তো, এটা ফাইন করতে পারেন না কেন আসতেছে না? আর এটা তাহলে আমি আপনার রেসপন্সিবিলিটি সরি হোভার যে দেখালাম, প্রায় একটা ক্লাস গেছে এই হোভারটা 4 দিক থেকে নিয়ে আসলাম, 2 দিক থেকে নিয়ে আসলাম, 3 দিক থেকে নিয়ে আসলাম, লেফটে আসতেছে রাইটে আসতেছে। এখন যদি আপনি এই সিম্পলটা যদি না করতে পারেন তাহলে তো সব শেষ। আচ্ছা, এই হচ্ছে বক্স। সো বক্সে হোভার করলে কি এই বক্স ওয়ান চলে আসবে। তো আপনি কি করছেন, এই যে বক্স কই, এই যে বক্স, এই যে হ্যাঁ, বক্সে হোভার করলে এই জায়গায় কি বুঝে বুঝে করতে হবে, বক্স ওয়ান চলে চলে আসবে উপরে। এখন যদি আমি রিলোড করি, প্রথমে আবার লাল আসে কেন? লাল এই যে দেখা যায়, এই রেড কই ইউজ করছেন? এভাবে যদি ভিজিটও একবার দেখে যায়, হাই হাই সাইট আমার রেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেটে দিবেন না আপনি। আমি ধরেন যে এখন আপনার ক্লায়েন্ট, আপনার কাজটা আমি দেখবো, আমি কি আর প্রথম দিনে আমি বলছিলাম না যে কাজ 100 এ 100 হইতে হবে। হ্যাঁ, এটা কি হয়েছে? এটা কি ইনলাইন ব্লক করা আছে নাকি? এটা কেটে এরকম হচ্ছে কেন? বক্স, তারপর কি কন্টেইনার,
এটা থেকে উইথ দিছেন, এই উইথটা কেটে দিতে হবে না, এই উইথটা কেটে দিলে ইয়া হয়ে যাবে। আর 991 তে আমি কি দুইটা আনতে বলছিলাম না, দুইটা কই, দুইটা আনতে পারবেন না? না মিডিয়া দিয়ে কেন নিয়ে আসবেন? হ্যাঁ, কল এমবি সিক্স কল এলজি দিয়ে করতে হবে কাজটা, মিডিয়া দিয়ে হবে না। আচ্ছা, মানে ওনারটা দেখে তাও আগের যেটা দেখলাম ওটা দেখে মনে হচ্ছে যে না মোটামুটি মিলছে আমার, মানে আপনারটা দেখে ওটা আমার মনে হচ্ছে না যে মিলে গেছে। এই যে এই জায়গায় আবার বর্ডার রেডিয়াস দিচ্ছেন, এই জায়গায় বর্ডার রেডিয়াস আছে, এই যে এটা কত সুন্দর বড় আছে, দেখেই সুন্দর লাগতেছে। আপনারটা দেখে সুন্দর লাগতেছে, আপনার নিজেকে নিজের কাছে, নিজের কাছে মনে হবে যে আমি এত কষ্ট করে করছি, সুন্দর না? যাক, ট্রাই করছেন। আর ছোট স্ক্রিনে ইয়া হয়, 767 তে তো 100% হবে, কোন কি অবস্থা। হুম। আর এটা, এই যে এটা কিভাবে অ্যাডজাস্ট করা যায় এটাও দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু ওই ওনারটাতে দেখাই দিলাম। সমস্যা আছে, অনেকগুলো সমস্যা আছে এটাতে। আচ্ছা, এরপর দেখবো হচ্ছে জুবায়ের আব্দুল্লাহ স্বপ্নিল। এমডুর আহ সোহানুর রহমান, আপনি করেন নাই? আচ্ছা, করে জমা করেন। টেক্সট করে চেক করলাম। আর হ্যাঁ, নিউজ ওয়ান, এটা যেহেতু হবে, এটা হচ্ছে আমার সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। আর এটা উপরে দিবেন, এগুলো আমার জেএস ফোল্ডারের মধ্যে আছে। এটা কোডিং স্ট্রাকচারটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কল এমডি, কল এমডি নিলাম, কন্টেইনার নিলাম ওয়ান। আচ্ছা, এখন আমি যদি স্টাইল ডট সিএসএসটা কপি করে নিয়ে আসি, করে রিলোড করি, এরকম আসবে, ঠিক আছে? এটা ঠিক আছে, ব্যবহার করলে নিচ থেকে চলে আসবে। এটা ফন্ট ওয়েট বোল্ড করছেন, ঠিক আছে? এটা কালার কি, এটা কি হোয়াইট আছে? আপনি কি ব্ল্যাক করছেন কেন এটা? খেয়াল করতে হবে না? হ্যাঁ, এটা সেন্টারে আসে না? এটা, আচ্ছা, এটা তো এইচ থ্রির মধ্যে আছে। এটা তো এইচ থ্রির মধ্যে আছে, এই যে 3 থেকে 4 উইকস এই লেখাটা না, না উপরে গুলা কথা বলতেছেন? এটা, এটাতে, এটাতে যদি উইথ ইউজ করেন সেক্ষেত্রে টেক্সট এলাইন সেন্টার কাজ করবে না, ঠিক আছে? টেক্সট এলাইন সেন্টার হবে বাট আসবে না। আমি যদি এখন এই যে মার্জিন লেফটটা বাদ দিয়ে দিই, মার্জিন লেফট বাদ দিয়ে দিই, আমি বলছিলাম না যে উইথ ইউজ করলে আপনাকে কি ইউজ করতে হবে, মার্জিন অটো করতে হবে, তখনই সেন্টারে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, রেসপন্সিবল ম্যাটারটা কি? আমি যদি 991-এ যাই, এই জায়গায় আমি বলছিলাম কি দুইটা দেখাবে, এই যে আপনার কি অ্যাটেন্ড বাটন দেখা যায়, এই জায়গায় অ্যাটেন্ড বাটন কই? আর এই জায়গায় কি, এটা তো
এটা আগেই দেখা যাচ্ছে। এটা কি আপনার মিডিয়া 767 তে ওটা আবার কাজ করতে হবে? হ্যাঁ অবশ্যই আপনার 767 তে আপনি কি বুটস্ট্র্যাপ যে ইউজ করলে একবার সব আপনার 100 এমনিতেই সব অটো হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার এই কাজটা তো আমরা সিএসএস ইউজ করে করছি। সো আমার কি 767 তে অবশ্যই এটা কাজ ওরা কি 767 আছে? ওই 767 যে ওরা কি অ্যাটেন্ড বাটন দেখা যায় এই জায়গায়? আচ্ছা, 3 জনেই? ও, তাও আবার দু একজন দুইটা ডিভাইস নিয়ে আছেন না? আচ্ছা, তৈয়বুর রহমান আছেন? তৈয়বুর রহমান, সাইদ হোসেন, কি অবস্থা? ইয়া অ্যাসাইনমেন্ট করেন নাই? এখন যদি আমি আপনাকে করতে বলি করতে পারবেন? আচ্ছা, আমি আজকে ক্লাসের মধ্যে আপনাদেরকে কাজ করতে দেব। দেখি যে কেমন করতেছেন। আচ্ছা ভাই, আমার নেটে প্রবলেম হচ্ছে, কথা স্ক্রিন দেখতে পারতেছেন। আচ্ছা, কারণ 3 জন করছে। এটাই সুন্দর হয়েছিল সবচেয়ে। বাট কি, এটা এই যে প্রথমে এই প্রবলেমটা ছিল 3 থেকে 4 উইকস এই লেখাটা ইয়া হয়ে গেছিল, বাকি সব ঠিকঠাক ছিল। আচ্ছা, গত ভিডিওটা আমি কিভাবে নিয়ে আসছিলাম দেখছেন? দেখাইছিলাম না আমি? ভিডিওটা আরেকবার দেখার ট্রাই করছিলেন যে কিভাবে? তো একবার ভিডিওটা দেখেন, দেখে যদি তারপরও না পারেন তারপর বলেন আমার যে না আমি আমার হচ্ছেই না। আচ্ছা, আমি বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপে আচ্ছা আমি আগে কিছু আলোচনা করব, তারপর আগে আপনার যাদের যে সমস্যা, হ্যাঁ ওগুলো আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। আর এরপর এরপর কি করব তারপর দেখা যাবে, আর শেষের দিকে আচ্ছা, বুটস্ট্র্যাপ ডাউনলোড করে তো সবাই ইউজ করতে পারছেন তাই না? আচ্ছা, তো আমি এখান থেকে কম্পোনেন্টসে যাব। এই নিচের ইয়াগুলো দেখতে বলছিলাম আপনাদের, দেখছিলেন? এই যে ন্যাপ বার, ন্যাপ পেজিনেশন। আচ্ছা, আমি নেপসে যাব। নেপসে জাস্ট কি এই ডিজাইনটা ইউএলএলআই দিয়ে করা আছে, এগুলো আমরা দেখলেই বোঝা যায়, ঠিক আছে? এইচটিএমএল সিএসএস দিয়েও করতে পারবো। আমাদের যেটা লাগবে এখানে আমি আপনাদের দেখাচ্ছি নিচের দিকে, সেটা হচ্ছে এগুলা, উপরের গুলো আপনারা দেখে নেবেন। এই যে ট্যাব যেটা আছে এটা, এই যে হোমে ক্লিক করলে এই কন্টেন্ট দেখাবে, ঠিক আছে? আর আমি যখন কি প্রোফাইলে ক্লিক করব, এই যে ফুড ট্রাক, আবার কন্ট্যাক্টে ক্লিক করলে কি এটা দেখাবে। এটা দেখছিলেন? আমি যদি এটা কপি করি, কপি করে একটা কন্টেইনার ক্লাসের মধ্যে আমি একটা ডিপ নেব, ক্লাস নিয়ে ক্লাস কন্টেইনার করে দেব। এখন সেভ,
সেভ করে যদি এখন রিলোড করি, কি আমার কোনো আউটপুট আসবে? কপি করে আমি এত পেস্ট এন্ড গো। আমি দেখেন প্রোফাইলে ক্লিক করলে কি এটা কাজ করে? আচ্ছা, এটা কি আছে এই জায়গায়? এই জায়গায় শুধু কি এই যে ট্যাব কন্টেন্ট, মাই ট্যাব, আর এটা কি এই যে হ্যাভ টু। এই জায়গায় যদি আমি কন্টেন্ট চেঞ্জ করি, ধরেন যে কন্টেন্ট 1 দিলাম, content দিলাম, content 3 দিলাম। তো এখন আমি কি এটা যে কুড়ি আছে, বুটস্ট্র্যাপ বান্ডেল আছে, আর উপরে বুটস্ট্র্যাপ ও পাইছে। এখন যদি আমি রিলোড করি, কন্টেন্ট 1, বাট কি এগুলো ক্লিক করলে কাজ করে? এটা চেঞ্জ হচ্ছে, বাট কি এই জায়গায় কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা যদি এখানে দেখি, এই যে এলআই আছে, এ আছে, এই যে হাইপার রেফারেন্স কি আছে, হ্যাজ প্রোফাইল। তো আমি যদি এই জায়গায় দেখি, এই জায়গায় কি প্রোফাইল নামে কোনো কিছু আছে? হ্যাঁ, আইডি তো প্রোফাইল আছে, ট্যাব প্যানেল আর রোল ট্যাব। আচ্ছা, আমি যদি আরেকবার দেখি যে এটাতে কিভাবে কাজটা করতেছে, আর এটা যদি কি স্ক্রিপ্টটা কল করে দিতে হবে। আমি নিচে দেখি আরেকটু, মাই ট্যাব। আচ্ছা, আর মাই ট্যাব কি আছে? মাই ট্যাব হচ্ছে এই যে মাই ট্যাব এর মধ্যে কাজ ক্লিক করলে এটা কাজ হওয়ার কথা। এখন যদি আমি রিলোড করি, তাও হয়? চেঞ্জ তো হয় না। আচ্ছা, আমি আরো দেখি, এই যে এটা দেখি যে এটা কাজ করে কিনা। আমি এটা পুরোটাই কপি করব, আর তার আগে আমার উচিত হবে আমি আগে ওদের সিডিএনটা ইউজ করব। সিডিএনটাকেই এই যে কপি করব, হয়তো এটা আমরা ডাউনলোড করে নিতেই পারবো। তো এই জায়গা থেকে এগুলো সব বাদ, সেভ। আর নিচে আমি কি লিঙ্ক দিয়ে রিলেশন ওয়াল স্টাইলস, আর হাইপার রেফারেন্স দিয়ে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস। আর নিচের দিকে বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমাকে ইয়াগুলো কল করে দিতে হবে। তো আমি এটি কপি করলাম, কপি করে সেভ করে দেব। আমি সেভ করি, রিলোড করি, যে আসলে এরকম প্রোফাইল 1, অর্থাৎ কি আমার ওই ফাইলগুলোতে একটু প্রবলেম হচ্ছিল। বুঝা গেছে? এই যে এটা বাদ দেই, বাদ দিয়ে দেখেন এখন কিন্তু কি কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে। বুঝা গেছে? এখন কি এগুলো আমরা নিজেদের মতো কন্টেন্ট দিতে পারবো না? আমি যদি হোমে চাই যে অনেকগুলো কন্টেন্ট থাকবে, প্রোফাইলে ক্লিক করলে কি প্রোফাইল আপনার একটা ইমেজ থাকবে, তারপর আরো সামথিং সামথিং থাকবে। আর কন্ট্যাক্টে যদি চাই যে যখন কন্ট্যাক্টে ক্লিক করা হবে, এই জায়গায় কি একটা ফর্ম থাকবে। আমরা নিজেদের মতো করে করতে পারবো? কি করা যাবে? জি। হ্যাঁ, এই জায়গায় আপনারা তখন কি করবেন দেখেন, আমি এই জায়গায় চাচ্ছি যে একটা ফর্ম হবে। তো এই জায়গায় আমি ইয়া দিয়ে ইয়া দিয়ে যে এই জায়গায় হচ্ছে এই ক্লাসটা শেষ। তো এই জায়গায় আমি একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে যদি প্রথমে আমাকে ফর্ম নিতে হবে, ফর্মটাকে ক্লোজ করতে হবে, আর ডিপ ক্লাস ফর্ম গ্রুপ। আর এই জায়গায় কি নিতে হবে, আমি সাপোজ একটা লেবেল নিলাম, লেবেল ফর
ইকুয়াল হচ্ছে নেম, আর এই জায়গায় বলে দেবো নেম, তারপর কি লেভেলটা ক্লোজ করলাম আমি। তারপর হচ্ছে ইনপুট দেবো একটা, টাইপ দিয়ে দেবো হচ্ছে টেক্সট আইডি ইকুয়াল নেম, আর ক্লাস দিয়ে দেবো হচ্ছে ফ্রম কন্ট্রোল। এখন যদি আমি সেভ করে রিলোড করি, সরি হোমে থাকবে এরকম, প্রোফাইল এরকম, যখনই আমি কি কন্ট্যাক্টে ক্লিক করব তখনই কি এই জায়গায় একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। আমি আমার মতো করে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম সবকিছুই দিতে পারবো। শুধু ফর্ম না, আপনি ইমেজ ইউজ করতে পারবেন, আপনার যা লাগবে আর কি সবকিছুই আমরা একটা ক্লাস নিয়ে নিজেদের মতো করে করতে পারবো। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আপাতত এই জায়গায় ইউজ করেন, এমআর অটো ইউজ করলে ওটা হয়ে যাবে, ওটা করা যাবে, সমস্যা নাই। এখন কালকে একজন আমাকে বলতেছে যে ভাই এই জায়গায় প্লেস হোল্ডারটা ইউজ করলেন না কেন, সব ক্লাসেই প্লেস হোল্ডার ইউজ করলেন, এই জায়গায় করলেন না কেন? এখন বলেন তো ওই জায়গায় প্লেস হোল্ডার আমি কেন ইউজ করলাম না? না, এটা অ্যানসার না। প্লেস হোল্ডারটা কি জন্য ইউজ করা হয়? হ্যাঁ, এই জায়গায় একটা প্লেস হোল্ডারে আপনি যদি বলে দেন যে প্লেস হোল্ডার ইকুয়াল যে ইওর নেম, এটা তো দিতেই হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে না? কিন্তু এটা হচ্ছে জাস্ট বোঝা যাওয়ার জন্য যে এই জায়গায় কি আমি যদি কন্ট্যাক্টে যাই তখন কি এই জায়গায় একটা থাকবে প্লেস হোল্ডারের মধ্যে ইওর নেম, ঠিক আছে না? আমি যদি লেভেলে বলে দিই নেম, তার মানে কি এটা বোঝা যাবে যে এই নেমে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? আর এটা তো আমরা রো নিয়ে 3 ভাগে ভাগ করতে পারবো, 4 ভাগে, আবার কি বাটন টাটন সবকিছুই নিতে পারবো, তাই না? আচ্ছা, আমি যদি নিচে যাই, এই যে এটা কিভাবে ইউজ করতে হয়, জাস্ট এরকম। আর এগুলার এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমরা কি এই জায়গায় ক্লাস দিছে ওরা, এই যে বাটন গুলা যে জায়গায় দিছে অ্যাক্টিভ না, সো এটা কি আমরা সিএসএস ধরে চেঞ্জ করতে পারবো না? ধরেন যে আমি চাচ্ছি এরা কি করছে, যেটা অ্যাক্টিভ হয়ে থাকতেছে ওইটার কালার কালো হবে না, আমি চাচ্ছি রেড হবে, রেড, মানে আমি যেটাতে ক্লিক করবো ওইটা কালার কি হয়ে যাচ্ছে, এই জায়গায় কালো হয়ে যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, এস এস কালারের মতো হয়ে যাচ্ছে। আমি স্প্রেড এলিমেন্ট করব, এই যে এই জায়গায় কি আছে, যে যেই দেখা যায় কিন্তু যে নেভ ট্যাবের মধ্যে লিংকের মধ্যে যে অ্যাক্টিভ আছে, ডট অ্যাক্টিভ, এই জায়গায় কি একটা ক্লাস পেয়েছে দেখেন, এই যে অ্যাক্টিভ, এটার কালার কি আছে এই জায়গায় এটা, আমি যদি রেড করে দিই, আচ্ছা রেড করে দিলে কি আবার রিলোড দিলে চলে যাবে না? তো আমাকে কি করতে হবে, এই ক্লাসটা ধরতে হবে। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি কন্টাক্ট ট্যাবের মধ্যে মধ্যে তারপর কি হ্যাশ না, ন্যাভ লিংকের মধ্যে যেই অ্যাক্টিভ ক্লাসটা আছে, আপনাকে এটাই পুরোটাই কপি করতে পারেন, যেটা কপি করে আপনি যদি স্টাইল ডট সিএসএস এ বলে দেন এটা কালার কি হবে, রেড হবে, এটা অ্যাক্টিভ। এখন রিলোড করলাম, এখানে এটা কি রেড হয়ে আছে না? আমি এটাতে ক্লিক করব, এটা রেড হয়ে যাবে। আর ডিফল্ট ভাবে কি এই কালারটাও তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? করা যাবে না? যে এই যে এটা যে আছে ব্লু কালারে আছে, করতে পারবেন কি এটা চেঞ্জ? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে না? আলী কাইসার ভাই, আহমেদ রাজীব, হ্যাঁ এইটুকুই শুধু বলবেন আপনি যে ইন্সপায়ার এলিমেন্ট করলেই তো করা যায়। আমি বলতেছি না যে আপনি আমাকে এখনই করে দেন, ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা কি ওটা চেঞ্জ করতে পারবো। আর এই যে নেপসের মোটামুটি এই দুইটা আমাদের লাগবে নেক্সটে, ঠিক আছে? আর বাকি যেগুলো ওগুলো আমরা নিজেই হ্যান্ড কোড করে করতে পারবো, অথবা কি কপি করেও করা যাবে। এরপর আমি যাব হচ্ছে নেপবার। নেপবার কি, এই যে এই জায়গায় ওরা কি সুন্দরভাবে একটা এই জায়গায় আমরা লোগো ইউজ করতে পারি, এই যে এই ট্যাগের মধ্যে নেপাল লিখে দিয়েছে, তারপর কি এই যে যেগুলো আমরা ইউএলএলআই দিয়ে করছিলাম, এবং সুন্দরভাবে একটা কি এই যে সার্চ ফর্ম দিয়ে দিয়েছে,
আচ্ছা, এই সার্চ ফর্মটা কি আমরা এইরকম ভাবে ডিজাইন করতে পারবো? টাইপ সার্চ থাকবে আর সাইডে কি একটা বাটন থাকবে HTML CSS দিয়ে করা যাবে, পাশাপাশি নিয়ে আসা যাবে, চেষ্টা করলেই করা যাবে। আচ্ছা, এটা যদি আমি পুরোটাই কপি করি, দেখেন, কপি করে এই জায়গায় আমি কন্টেনারের মধ্যে রাখবো, এটা পেস্ট করলাম। পেস্ট করে এখন দেখেন আমি কিভাবে একটা সহজে মেনু ডিজাইন করতে পারি। এখন যদি রিলোড করি, এই নেভার চলে আসছে। এখন আমি কি করব, এই নেভারের জায়গায় আমি আমার নামটা দিব রেজো। আর আমি চাচ্ছি না যে আমার এখানে কোনো সার্চ ফর্ম থাকবে। যদি কোনো সার্চ ফর্ম দরকার না থাকে তখন কি এটা আমি কেটে দিব। যদি লাগে তো আপনি রাখবেন। কেটে দিয়ে যদি আমি রিলোড করি, এরকম আসলো। এখন কি এগুলো কি এই জায়গায় থাকবে না রাইটে থাকবে? রাইটে থাকা উচিত না? আচ্ছা, রাইটে লেফটেও থাকা যাবে। আচ্ছা, এই জায়গায় কি করছে যে এমআর অটো মানে মার্জিন রাইট অটো করে দিচ্ছে। এই জায়গায় যদি আমরা মার্জিন লেফট অটো করে দিই, তাহলে কি এই জায়গায় চলে গেছে না? আর এরপর আমরা তো প্যাডিং ট্যাডিং দিয়ে আমাদের নিজেদের মতো করে করতে পারবো। আর এরপর আবার কি একটা ড্রপ ডাউন দিছে, যে ক্লিক করলে এই ড্রপ ডাউনটা পাবে। বুঝা গেছে? আপনার যদি এরকম প্রয়োজন হয় তো এই জায়গা থেকে ইয়া করে কপি করে কাজটা করতে পারেন। এবং এটা যদি আমি ছোট স্ক্রিনে দেখি, দেখেন এটা কি আবার ফুল রেসপন্সিভ। এই জায়গায় ক্লিক করলে এই যে মোবাইল স্ক্রিনে কি, অর্থাৎ আমরা যে মেনুটা ডিজাইন করছিলাম কাস্টম ভাবে, ওটা কি মোবাইল রেসপন্সিভ ছিল? আমি যখন ফটো করছিলাম এরকম কোনো কিছু অপশন আসছিল ক্লিক করলে এরকম বাইরে হবে আবার চলে যাবে? করে নেই কিন্তু, এটা বুটস্ট্র্যাপে ওরা ডিফল্ট ভাবে করে রাখছে। আপনারা কি এই যে এই মেনুগুলা সবগুলো একটা একটা করে দেখবেন, যে ব্যাকগ্রাউন্ড কি আছে, লাইট আছে। ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা চেঞ্জ করতেই পারি। আবার যদি শুধু আপনার সার্চ ফর্ম আর লোগো দরকার হয়, আচ্ছা হ্যাঁ রাজীব ভাই, আপনি আমাকে বলেন তো, আমি যদি এই জায়গায় একটা লোগো ইউজ করতে চাই আমার এই যে নেমটার বদলে, আমি কি করব? হ্যাঁ, যে এই জায়গায় যে টেক্সটটা আছে আমি জাস্ট কি করব, এইভাবে একটা ইমেজ নিয়ে সোর্স দিয়ে দিলেই তো হয়ে যায় কাজটা, তাই না? আচ্ছা, আর নেক্সট ক্লাসের মধ্যে আমি আপনাদের একটা কাজ দিব, সেটা হচ্ছে আমি চাই যে আপনাদের সবার কি একটা পার্সোনাল পোর্টফোলিও হোক। আমরা এখন সহজে বুটস্ট্র্যাপটা ইউজ করে মেনুও বানাইতে পারবো, ফুল রেসপন্সিভ হবে অটোমেটিকলি, আপনার কিছু টেনশন করা লাগবে না। কিন্তু নিচের আপনার প্রফেশন, আপনি কোথায় লেখাপড়া করেন এরকম কিছু একটা দিয়ে সাইডে আপনার একটা ইমেজ দিবেন, তার নিচে আপনি কি কি পারেন। ধরেন যে HTML পারেন আপনি 100%, CSS পারেন 80%, বুটস্ট্র্যাপ 100%, jQuery, এরকম প্রোগ্রেস বারগুলোও আজকে আমরা দেখবো যে কিভাবে। আর আপনারা এটা আইডিয়া কোড থেকে পাবেন, আমি আপনাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। ওখান থেকে দেখে দেখে নিজেদের জন্য একটা পার্সোনাল পোর্টফোলিও বানার ট্রাই করবেন সবাই। ঠিক আছে? আচ্ছা, এই যে ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি, এই যে ড্রপ ডাউন আসতেছে, কিন্তু হোভার করলে আসবে না। এরা কি করছে, এটা যখন ক্লিক করা হবে তখন কি এটা আসবে। আর হোভার করলে কিভাবে আচ্ছা, আপনি বুটস্ট্র্যাপ এই যে এই স্ক্রিপ্ট ফাইলগুলা এগুলা ইউজ করছেন? এগুলা ঠিক মতো, না না না, আপনি, আমি কি করলাম, আমার প্রথমে যে ইয়াটা কাজ করে, আপনি এই গেট স্টার্টেড এ গিয়ে সিএসএস এবং ইয়াটা ইয়া করেন, নতুন করে কপি করে বসান, তারপর দেখবেন যে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, নেপার কি নিচে এগুলা সবগুলা মোটামুটি একই, এই জাস্ট, আচ্ছা আমরা টেবিলের মধ্যে দেখছিলাম না যে টেবিলের যদি হেডিংটা আমরা কালো করতে চাই কি করছিলাম, টেবিল ডার্ক করছিলাম। এই যে শুধু কি লিখছে, এই যে বিজি, এই যে ব্যাকগ্রাউন্ড ডার্ক, তখন কি হবে, এই যে হেডিং এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি যদি আহ কই ন্যাপ ক্লাসটা কই, এই জায়গায় কি আছে, ব্যাকগ্রাউন্ড আমার লাইট আছে। আমি যদি ডার্ক করে দেই, ডার্ক করে দিলে কি হবে, ডার্ক হয়ে গেছে সব। আর এর যে কন্টেন্ট গুলা, এটা কি এই ক্লাসটা যদি আমি বাদ দিই, সেভ করে যদি এখন রিলোড করি, দেখেন এটা এরকম হয়ে গেছে। আর এইদিকে লোগো কি পাচ্ছে না কেন, আমি লোগো দেই না এই কারণে পাচ্ছে না।
আর এই জায়গায় তো আমরা কি যে ক্লাসগুলো আমরা জানি সবগুলো একটা একটা করে ট্রাই করে দেখতে পারি। ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, তখন কি প্রাইমারি হয়ে যাবে। আর এই কন্টেন্ট গুলা কি আমরা তো নিজের মতো করে ডিজাইন করতেই পারি। আর এছাড়াও আমি যদি চাই যে আমার নিজের মতো একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমি দিতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ড লাইট, প্রাইমারি, তারপর ইনফো এগুলা ইউজ না করে আমি নিজের মতো করে একটা রেড ব্যাকগ্রাউন্ড দিব, দেওয়া যাবে? হ্যাঁ, ওই জায়গায় জাস্ট আমার মতো একটা ক্লাস দিব, ক্লাস দিয়ে ওটা ধরে কাজ করলেই তো হয়ে যায়, তাই না? আমাদের যে বুটস্ট্র্যাপের ওই টেবিলের, সরি ওই মেনুর ওই রকম ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে এরকম কিন্তু কথা নয়। আমরা আমাদের নিজেদের মতো করেও করতে পারবো। হ্যাঁ বলেন। হ্যাঁ অবশ্যই, এই যে আমি একটা টেকের মধ্যে কতগুলা ক্লাস, এখানে 3টা ক্লাস ইউজ হচ্ছে না। জাস্ট আমি কি বলছিলাম, একটা ক্লাস লিখে সবগুলা নেবেন, আপনি একটা ক্লাস লিখে তার মধ্যে সবগুলা নেবেন। মানে আপনি যখন সিএসএস করবেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি বুটস্ট্র্যাপ কল করেন এখানে এই ক্লাসগুলো ধরে কাজ করবেন না, আপনি নিজের মতো করে একটা ক্লাস দিবেন এই জায়গায়। জি 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 জি। ধরেন ধরেন যে এখন আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা এটা বাদ দিলাম, ঠিক আছে? আমি যদি এটা বাদ দিই, সেভ করে এখন রিলোড করি, দেখেন যে আমার আউটপুট কি আসে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, তো এই জায়গায় কি ওন বিজি নামে দিলাম, ওন বিজি মানে আমার নিজের ব্যাকগ্রাউন্ড দিব আমি। কপি করব, সেভ করে যদি এই জায়গায় আমি ডট দিয়ে বলে দিই যে ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে যাবে সাপোজ, যদি আমি রিলোড করি ব্লু হয়ে গেছে। এই এই কন্টেন্ট কালার গুলো আমি কিভাবে চেঞ্জ করবো, আমি যদি এই যে কালার দিয়ে দিই চেঞ্জ হবে কালার হোয়াইট, যদি রিলোড করি চেঞ্জ হবে না, কারণ কি এগুলো এই এ ট্যাগের মধ্যে কালার দেওয়া আছে। আমাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হবে, এই যে এ ট্যাগের মধ্যে কি আমি দেখবো যে এটার মধ্যে কি আছে, এই যে কালার এ, এটা ডিফল্ট ভাবে বুটস্ট্র্যাপে কালার এটা দেওয়া আছে। আমি যদি এটাকে রেড করে দিই তাহলে কি রেড হয়ে যাচ্ছে না? আমি তখন তো এই কাজটা করতে পারি যে কোন বিজির মধ্যে যে এটা আছে এটা কালার কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। সেভ করি, হোয়াইট হয়েছে। আর এটা ডিজেবল করা আছে, এটা মানে ডিজেবল, এটা ক্লিক করা যাবে না, ঠিক আছে? এ কারণে এটা কোনো কিছু কালার টালার চেঞ্জ হচ্ছে না। কিভাবে ডিজেবল করছে আমি যদি সবার শেষে দেখি যে এটার এই যে ডিজেবল নামে একটা ক্লাস ইউজ করছে, এটা ডিজেবল ক্লাস ইউজ করলে কি ওটা ওই রকম ভাবে স্টাইল করছে। আমি যদি রিলোড করি, আপনি এটা কোনো কাজ নাই, এটাতে ক্লিক করে মানে এটা আছে জাস্ট ডিজেবল মানে কি, এটাতে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে? কোনো কিছু হচ্ছে না। আমি যদি হোমে ক্লিক করি তখন দেখেন এই জায়গায় একটা কি হ্যাক্স চলে আসবে, মানে এটা আমি লিংক আপ করব, ঠিক আছে? এটা জাস্ট দিছে ওরা আর কি, বুঝেন নাই? না হুদাই বলা যাবে না, আবার দেখবেন যে আমার কখনো কাজে লাগে না আর কি। এই ডিজেবল কোথাও কাজে লাগতে পারে, বলা যাবে না। হুদাই কোনোটা হচ্ছে কোনোটাই নাই। তো আপনারা কি এগুলা একটা একটা করে দেখবেন, ঠিক আছে? আমি যদি প্রেজেন্টেশনে ক্লিক করি, প্রেজেন্টেশনটা কি এই যে 1 2 3 4, আমি প্রেজেন্টেশন দেখছি কোনো ওয়েবসাইটে, অর্থাৎ কি আমি যদি একটা ইয়াতে যাই, ধরেন যে ব্লগ নামে একটা ইয়ে আছে পেজ, এই জায়গায় কি অনেকগুলো ব্লগ আছে, তো 3টা 6টা 9টা, এরপর যদি আরো অনেকগুলো ব্লগ থাকে, নিচে একটা কি এই যে প্রেজেন্টেশন বার আসছে না, যে আপনি কয় নাম্বার পেজে যাচ্ছেন, যাইতে চাচ্ছেন, 2 নাম্বার না 3 নাম্বার, ফোন নাম্বার, এইগুলাই কি এই যে এই জায়গায় ওরা ডিফল্ট ভাবে একটা স্টাইল দিয়ে করে রাখছে এরকম। আমি যদি এটা ইয়া দিয়ে করতে চাই, HTML CSS দিয়ে করতে পারবো, এটা তো কপি করলে কাজ করবেই। জাস্ট কি আপনি একটা ইউএল দিবেন, ইউএল নিয়ে কি এলআই নেবেন, এলআই এর ভিতর কি এগুলো ক্লিকেবল, অর্থাৎ 1 এ ক্লিক করলে 1 নাম্বার পেজে যাবে, 2 এ ক্লিক করলে কি 2 নাম্বারে যাবে। আপাতত কি আপনার জাস্ট হ্যাক্স ইউজ করলেই হবে।
এটা তো এখান থেকে আমি কপি করে করতেই পারি, বাট আপনারা যদি আমি বলি যে সিএসএস দিয়ে করেন, করতে পারবেন? রাজীব ভাই, এগুলো কিন্তু ইজি জিনিস। আমি নেক্সটে এটার অ্যাসাইনমেন্ট দিব, আপনাদের একটা ব্রেড ক্রাম্ব বানাইতে দিব, তারপর হচ্ছে একটা এরকম প্রেজেন্টেশন বানাইতে দিব, দেখেন যে করতে পারেন কিনা। আর এই জায়গায় কি, এই যে এটা অ্যাক্টিভ হয়ে আছে, কেন অ্যাক্টিভ হয়ে আছে, এই জায়গায় একটা অ্যাক্টিভ ক্লাস ইউজ করছে ওরা। অর্থাৎ আমরা ওই যে কিছুক্ষণ আগে ইয়াতে যখন দেখলাম, এই যে ন্যাবস অর্থাৎ ট্যাবে যখন দেখলাম, ক্লিক করলে কি অ্যাক্টিভের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটা কপি করি, কপি করে পেস্ট করি, সেভ করে এখন যদি আমি রিলোড করি, এরকম আসছে। যখন কি 1 নাম্বার পেজে থাকবে, এটা যেন বোঝা যায় যে আমি কি এখন 2 নাম্বার পেজে আছি। আমি যদি 3 নাম্বার পেজে যাই, এখন যদিও যাচ্ছে না, আমার পেজ নাই কারণ কি যাচ্ছে না, তখন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি চাই যে এই জায়গায় কি, যে কি আছে, এই যে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না, ব্লু না, আমি আমার মতো করে এই জায়গায় আমি গ্রিন দিব। তো আমরা করতে পারবো না? জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে দেখবেন যে কি এই যে এই জায়গায় দেখা যাচ্ছে যে ওরা কি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়েছে। আপনি জাস্ট এই ক্লাসটা এই জায়গায় ধরবেন, এভাবে এই জায়গায় ধরলে হবে না, এই যে এলআই তে ক্লিক করে এই যে এভাবে ধরতে হবে, যে অ্যাক্টিভ ক্লাসটার মধ্যে কিন্তু এটা কালারটা ওরা দিছে। ঠিক আছে, এই জায়গায় যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, এটা হইছে। জেড ইন্ডেক্সটা হচ্ছে কি, এটা পজিশনের ক্ষেত্রে, এই জায়গায় জেড ইন্ডেক্সটা যদি আমি বাদ দিই, এটা কোনো কাজেই নেই। জেড ইন্ডেক্স অনেক সময় কি আপনি পজিশন, সরি, পজিশন যখন অ্যাবসোলিউট করবেন, ঠিক আছে, অ্যাবসোলিউট করার পর টপে নিয়ে আসতেছেন, বটমে নিয়ে আসতেছেন, ওটা কি দেখা যাবে না, অর্থাৎ ভিতরে পড়ে যাবে। তখন যদি আপনি জেড ইন্ডেক্স 99 করে ইম্পর্টেন্ট করে দেন, তখন ওটা কি সবার উপরে থাকবে। বুঝা গেছে? ধরেন যে আপনি যে এই যে ইমেজের কাজটা করছিলেন, এটা কি উপরে আছে না, ইমেজটার উপরে, আপনার এটা ভিতরে চলে যাইতে পারে অনেক সময়। যখন কোডিং করবেন, যদি কোডিংটা ঠিক না থাকে, তখন কি এটা ভিতরে চলে যাবে, অর্থাৎ ইমেজটা উপরে থাকবে। ইমেজটা যে এই জায়গায় ভিতরে থাকতে হবে এমন তো কথা না, ইমেজটা যদি উপরে থাকতো তখন আপনি কি করতেন, এই পজিশনে তখন জেড ইন্ডেক্সটা ইউজ করা লাগবে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এটা আছে, আমি এই ক্লাসটা ধরবো, হ্যাঁ, এই জায়গায় যদি আমি বলে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে, গ্রিন হয়েছে, এগুলো আমরা করতে পারবো, তাই না? আপনারা এগুলো একটা একটা করে দেখবেন, ইজি সব। আর এই যে প্রিভিয়াস লেখাটা আছে, এটা কিভাবে প্রিভিয়াসে আছে, এই জাস্ট লিখে দিছে ইউএল এলআই এর মধ্যে কি এই যে প্রিভিয়াস। তারপর আরেকটা হচ্ছে কি, আপনাদের আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে এটা আছে, এটাতে আপনারা কি ফন্টের সময় আইকন ইউজ করবেন, এই যে এরো লেফট না অ্যাঙ্গেল লেফট, এরকম ফন্টের সময় আইকনের নেম আর কি। আপনার বাসায় এটা নিজে নিজে করবেন, সিএসএস দিয়ে কিভাবে করতে পারেন কিনা, ঠিক আছে। আর আমি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে প্রোগ্রেস, যেটা আছে প্রোগ্রেস বারটা, বুঝি নাই। হ্যাঁ, 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 ওই জায়গায় আইকনটা নিয়ে আসবেন, ফটোর সময় আইকন। আচ্ছা, প্রোগ্রেস বারগুলা রান করে দেখছিলেন কেউ? আলী কাইসার ভাই, আচ্ছা, প্রোগ্রেস বারগুলা কি, জাস্ট আপনি এটা যদি কপি করেন, কপি করে এই জায়গায় দেখেন যে কি আছে এইচটিএমএল এ, সেভ করব, সেভ করে আমি যদি রিলোড করি, এখন যে প্রোগ্রেস বার কি চলে আসছে, এটা কি একটার সাথে একটা লেগে গেছে, কন্টেইনার প্রোগ্রেস, প্রোগ্রেস, প্রোগ্রেস। আচ্ছা, আমরা যদি এই ক্লাসটা ইউজ করে
মার্জিন উপরে নিচে 5 পিক্সেল হতে পারে, যদি করে দিয়ে রিলোড করি প্রোগ্রেস চলে আসছে, তাই না? এটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? এই যে এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় এটা কি স্টাইল আছে 25%, এই কারণে কি এটা 25% চলে আসছে এই জায়গায়। এই যে 25, টোটালটা কি 100 না? আমি যদি এটা 75 করে দিই এই জায়গায়, সেভ করে রিলোড করি, কি 75% আসছে? আর এগুলা কাজে লাগবে কোথায়? এখন বলতে পারেন যে এটা কাজে লাগবে কোথায়? আচ্ছা, আমি যদি আরেকটু নিচে যাই, এটা তো ইফেক্টিভ হওয়ার কথা। আমি যদি কপি করি, এই যে এটা স্পোর্টস। আচ্ছা, এটা আপনার ক্ষেত্রে কিভাবে ইউজ হবে আমি আপনাদের বলি। আপনার এই জায়গায় কি করবেন, এই জায়গায় কি এরিয়া ভ্যালু, আচ্ছা আচ্ছা, এই জায়গায় যদি আমি লিখে দিই যে HTML, সেভ করে রিলোড করি, HTML HTML লিখে আমি একটা ইয়া দিব, আমি HTML কি যে আমি 100% HTML পারি, ঠিক আছে? এই যদি এখন রিলোড করি, এটা কি HTML 100%, অর্থাৎ একটা আপনার যখন পার্সোনাল একটা ওয়েবসাইট থাকবে, এখানে কি এই প্রোগ্রেস বারগুলো দিয়ে আপনি বলে দিতে পারেন যে এটা কি 100%, উইডটাও তো 100% হওয়া উচিত ছিল না? কই, এটা কি এই জায়গায় 10% আছে, আমি যদি 100% করে দিই, আমি যদি রিলোড করি, যে এখন তাও বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি HTML 100% পারি, এবং কি এর পজিশনও কি 100%। এগুলো আপনারা উইড হাইট গুলো একটু কি বাড়ায় কমায় করে দেখবেন সবাই, যে কিভাবে কাজ করে। বুঝা গেছে? আচ্ছা, আপনি ইয়াটা ওই যে কারোসেলটা করতে পারতেছিলেন না, তাই তো? কারোসেল কি, আমি তো কিছুই করি না, সব তো কপি পেস্টই করতেছি। এটা নিব, আমি কপি করব, কপি করে আমাদের অনেক কিছু জানতে হবে। সো এটাকে পেস্ট করব, পেস্ট করে যদি আমি সেভ করি, লোড করি, আমাদেরকে ইমেজ দিতে হবে, তাই না? সো আমি যদি আমার এই জায়গায় দেখেছি ইমেজ আছে কি, হ্যাঁ নিউজ ওয়ান, না এই ইমেজ ছোট হয়ে যাবে, স্টুডেন্টস এর ইমেজটা নিয়ে আসি আমি, এটা এই জায়গায় সোর্সের জায়গায় কি আমি ইমেজটা দিয়ে দিব, যে হ্যাঁ এই জায়গায় আমার ইমেজটা আছে, সেভ করব, সেভ করার পর যদি আমি রিলোড করি, যে ইমেজ চলে আসছে। আর এটা কি ফুল উইড হচ্ছে না কেন? আমি এই যে উপরে কন্টেইনার ক্লাসটা নিয়েছি, আমি যদি এটা বাদ দেই, সেভ করে রিলোড করি, তখন দেখেন এই যে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর নিচে কি আপনার স্ক্রল বার আসতেছে? আচ্ছা, আমি যদি এখন রিলোড করি, এটা কি ডিফল্ট ভাবে উইথ 100% করা আছে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে কি আছে, এই যে ইমেজটার মধ্যে উইথ 100% ইম্পর্টেন্ট, এটা যদি আমি কমাই দিই, কমে, আর উপরে যে এই যে আইটেমটা আছে এটারও উইথ দেওয়া আছে, এই উইথটাও আমাকে তখন কি কমাই দিতে হবে, কমাইলেই তো কাজ করবে। বুঝেন নাই? এই জায়গায় যদি সাপোজ ওরা জায়গায় যে উইথ আমি যদি 80 করে দিই, 80 তে ডিজাইন করা আছে কিনা করে দিয়ে যদি এখন আমি রিলোড করি, তখন কি উইথটা কাজ করতেছে না, এই যে ইমেজটা ছোট এই কারণে এরকম চলে আসতেছে। আমরা সিএসএস ইয়া করে ওটা করতে পারবো, সমস্যা নাই। আর আমি যখন আপনাদের কারোসেল দেখাবো, কারোসেল, ঠিক আছে, তখন শুধু একটা না, আমি করব যে এই জায়গায় একটা ইমেজ থাকবে, মানে তিনটা থাকবে, তিনটাকে আমি একসাথে কিভাবে স্লাইড করতে পারি, এইটা ক্লিক করে, এবং কি
এই যে নিচের যে ইয়াগুলো আছে, এই বুলেট গুলা কিভাবে ডিজাইন করতে পারি আমাদের নিজেদের মতো করে, আমি এগুলোও দেখাবো। ঠিক আছে? আপাতত কন্টেইনারের মধ্যে ইউজ করতে পারেন কিনা ওটা দেখবেন ভালোভাবে। ঠিক আছে? আর কারোর সাথে অবশ্যই আপনার সিএসএস এবং জেএস ফাইলগুলা ভালো মতো ইনক্লুডেড হইতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এই যে এইটা একবারে খুবই একটা সিম্পল ডিজাইন। এটা কি বুটস্ট্র্যাপ ইউজ করে আপনারা করতে পারবেন না? এই যে এই পার্টটুকু তিনটা ইয়া থাকবে, তারপর কি এটা হোভার করলে, এটা তো আমরা ওই যে বাটন আউটলাইন করে প্রাইমারি করলে কি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবং এই যে এটা কি 991 তে আমাদেরকে দুইটা দেখাইতে হবে, আর এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে হবে। এই যে এটাতে ক্লিক করলে কি সিঙ্গেল ব্লগ পোস্টে যাবে। আচ্ছা, আমি যদি রিড মোডে ক্লিক করি, আমরা আইকন এভাবে ডিজাইন করতে পারবো। এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, তারপর এই যে লেফট সাইডে কি এই টেক্সট গুলো থাকবে, নিচে একটা ইমেজ থাকবে। এই জায়গায় কোনটা করতে পারবেন না আমাকে বলেন তো, আমি দেখাচ্ছি। আমি উপরে এই মেনুটা বাদ দিয়ে দেখেন, এটা কন্টেন্ট, এই জায়গায় একটা ফর্ম, এটা কি সাবস্ক্রাইব বাটন, আর এটা কি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে উপরে, কি ওই যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিছে, এরকম করতে পারবেন। এই যে এইটুকু জায়গার মধ্যে একটা টাইটেল থাকবে, বামে ইমেজ থাকবে, তার নিচে কি টেক্সট থাকবে, করা যাবে? না না, ওইটা দেখেন, আমি যখন ডোমেইন হোস্টিং এ আপনাদের দেখাবো, ঠিক আছে, যে কিভাবে ফাইল রাখা হবে, ওই জায়গায় ওদের হোস্টিং এর মধ্যে ওই ফাইলটা রাখা থাকে। ঠিক আছে? আর ওই জায়গায় জাস্ট লিংকটা দেওয়া থাকে, ওই লিংকটিকে গেলেই আপনার ওইটা ডাউনলোডের অপশনটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা তো করছেন। আচ্ছা, এই তাইবুর রহমান, আপনি অ্যাসাইনমেন্ট করছিলেন, আমি যে গত ক্লাসে অ্যাসাইনমেন্ট করতে বলছিলাম? লাস্টের দিকে আবার আমি দেখার সময় পাবো না, বুঝছেন না? হ্যাঁ, বলেন কি বলছিলেন? আচ্ছা, হ্যাঁ আহমেদ রাজীব, আপনি বলেন। এটাতে জি জি জি, এটা কি একটা সিঙ্গেল পেজ বানাইছে, ওই সিঙ্গেল ব্লক, এই যে নিচে দেখা যায় ব্লক সিঙ্গেল ডট এচটিএমএল। আমি যখন এইটা করবো তখন কি ব্লক সিঙ্গেল ডট এচটিএমএল এ চলে যাবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেকগুলা পেজ হবে। ওরা কি এই জায়গায় অনেক 15 20 30টা পেজ ডিজাইন করছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু সোহানুর রহমানের ইয়াটা দেখবো যে উনি কি করছেন। আর অলরেডি আমরা যারা কাজটা করছি, কেন ট্রানজিশনটা কাজ করতেছে না এটা আপনারা বলবেন, ঠিক আছে? আমি বলবো না কিন্তু যে কেন কাজ করতেছে না। বললে বললাম, আর এটা আমার বাইরেই থাকবে, এটা যে স্টুডেন্ট, আর আচ্ছা, এটা আমি দেখাই দিব ডাউনলোড করে কিভাবে করা যায়।
আর এই জায়গায় কি স্টাইল ডট সিস্টেম আমরা দিয়ে দিব। পরে এখন যদি আমি এটা রিলোড করি আমার এই জায়গায় এরকম আসবে, তবে কি যে তাড়াতাড়ি চলে আসতেছে। আর এটা পজিশনটা হয়েছে, বাট কি লেফটে মনে হয় একটু ফাঁকা আছে, বেশি লেফটে চলে গেছে না? এটা যদি আমি স্প্লিট এলিমেন্ট করে দেখি এটা কি করছে। এই যে পেমেন্ট নামে যে অপশনটা আছে, টপ থেকে লেফট থেকে যদি আমি 0 করি তাহলে তো আরো এইদিকে চলে আসবে। আর ইমেজটা উইথ 100% করে দিবেন, তাইলে তো হয়ে যায়। যে এই ট্যাগের মধ্যে আবার ইমেজ নিছেন, আচ্ছা এটা কি উইথ 100% করা আছে? আচ্ছা যাই হোক, ওটা কোনো ফেক না। হ্যাঁ, এখন ট্রানজিশনটা কাজ করতেছে না, তাই তো? আচ্ছা আমি দেখি যে HTML কোডটা কিভাবে নিছি। যে 1 ট্রানজিশন দিছেন কই? ট্রানজিশন দেন নাই? হ্যাঁ, কোর্স। হ্যাঁ, ট্রানজিশন আমি দিয়ে দেব হচ্ছে এগুলো বাদ। করে আচ্ছা, যখনই করা হবে এটা কি হাইট 100 পিক্সেল 15 পিক্সেল, এটা কিভাবে করলেন আপনি? এই জায়গায় কোর্স, হ্যাঁ এই জায়গায় পাশাপাশি আছে। আচ্ছা, এটা বটম থেকে 0 পিক্সেল উইথ 92। আচ্ছা, প্রথমে এইভাবে করছেন, ঠিক আছে। হাইট 15 115 পিক্সেল, এটা এই জায়গায় দিয়ে দিবেন। তো দিয়ে যদি আমি রিলোড করি, হ্যাঁ এটা ডিফল্ট অবস্থায় এরকম থাকবে। আমাদেরকে কি করতে হবে, এটা বটম থেকে নিচে নামাই দিতে হবে, তাই না? এই বটম থেকে আপনি পজিশন এক্সিকিউট করছেন না, ধরেন যে আমি 25% নামাই দিলাম নিচে। এখন যদি সেভ করি, এইরকম থাকবে। যখনই হোভার করা হবে তখন কি উপরে উঠে আসবে। 20 বেশি হয়ে গেছে, আমি যদি 20% করে দিই, দিয়ে যদি এখন রিলোড করি, এইরকম দেখা যাচ্ছে। আপনি তখন কি করবেন, যে বটম থেকে -20 থাকবে, এই যে 1 কে যখনই হোভার করা হবে, এটা কি বটম থেকে, তো আমি যদি এখন রিলোড করি এরকম থাকবে। যখন হোভার করব তখন কি আপনার তখন ওইটা হয় নাই। আপনি কি করছেন, প্রথমে হাইট দেন নাই, পরে হাইটটা পাচ্ছে, কিন্তু ও কিন্তু ওই জায়গাতেই থাকতেছে। আপনাকে এমন একটা ব্যবস্থা করতে হবে ট্রানজিশনটা, যে এটা ডিফল্ট অবস্থায় এদিক দূরে থাকবে একটু। যখনই হোভার করব তখন কি এটাকে হাইটটা দেওয়ার কারণে এরকম, মানে হাইট আগে আপনি হাইট দিচ্ছেন এই জায়গায়, হাইটটা দিবেন এই জায়গায় উপরে। আর হাইট কি আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি না? ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা এই পার্টটা এখন আমাকে একটু করে দেন তো। এটা খুবই ইজি, 10 মিনিট লাগবে করতে। আমি ফন্ট, আচ্ছা তার আগে আমি ফন্টের সময় আইকনটা আপনাদের দেখাবো, যে ফন্টের সময় আইকনটা আনে, ঠিক আছে। এই এইটা কিভাবে করবে, এটা তো একটা কপি করে তারপর শুধু পেস্ট করে দিলেই হবে, তাই না? একটা করতে পারলেই তো সবগুলো একই, কোনো কাজেই নাই এটাতে। তো আমি ফটোর সময় আইকন কিভাবে নিয়ে আসবো? আমি আপাতত এই জায়গায় কি আছে, HTML CSS, আচ্ছা এগুলো সবগুলাই বাদ দিলাম। আমরা তো বুটস্ট্র্যাপে আইকন নিয়ে আসতে পারি, তাই না? ফন্ট অসম আইকন, আচ্ছা আমরা 4.7টা দেখছিলাম। আর এটা আমি যেভাবে দেখাইছি ঠিক একই ভাবে, কি সবচেয়ে যে লেটেস্ট ওইটারও ব্যবহারটা ঠিক একই ভাবে, ঠিক আছে। এই যে ফন্ট অসম 5, এটা আপনারা বাসায় দেখবেন, ঠিক আছে। এটা কিভাবে ইউজ করা যায়, একবারে সব একই। এই জায়গা থেকে আইকন চলে আসছে। আমি কি করব, এই যে গেট স্টার্টেড এ ক্লিক করব, করার পর কি এই জায়গায় তো আমি আমার মেল দিলে আমার একটা ইয়া পাবোই, সিডিএন পাবোই। আমি নিচে যাব,
নিচে যায় কি এই যে ডাউনলোডে ক্লিক করব, করার পর এই যে এটা সেভ করব। তো সেভ হয়ে গেছে আমার ফোল্ডার। কি এই ফাইলটা আমি আমার এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো, নিয়ে আসে এখানে পেস্ট করব। হ্যাঁ, আরেকজন বলছিলেন যে ভাই আমার ফন্টের সময় আইকন নিয়ে আসতে একটু প্রবলেম হচ্ছে, উনিও দেখবেন ভালো। তো ওই জায়গায় আমি এক্সট্রাক্ট করলাম, আর এই জায়গায় বলা আছে যে আমার কি শুধু এই ফাইলটাই লাগবে, এই যে ফন্টোসম মিনিফাইড সিএসএস। সো আমি এই জায়গা থেকে এই যে সিএসএস এর মধ্যে ওই ফাইলটা অবশ্যই পাবো। তারপর এই যে এটা এটা কপি করে কি করতে হবে, অবশ্যই একটা সিএসএস নামে ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমি এটা পেস্ট করে দেব। করে দেওয়ার পর এটা যে আমি ডুপ্লিকেট করে এই জায়গায় জাস্ট কি ওটা ফন্টোসম নামটা আমি কপি করে বসাই দিব। আর এই জায়গায় যদি এখন লিখি যে আই ক্লাস ফেসবুক, তাহলে কি একটা ফেসবুক আইকন আসার কথা না? যদি রিলোড করি, কই আসছে আইকন? আমাদেরকে কি করতে হবে, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে না জাভাস্ক্রিপ্ট না, এই যে ফন্টস নামে যে ফোল্ডারটা আছে এটা এই জায়গায় দিয়ে দিতে হবে। এইগুলা ওকে লাগবে আর কি। এখন যদি আমি রিলোড করি, দেখেন পেয়ে গেছে। এটা কি ডাবল পাচ্ছে কেন? ডাবল দিলে সার্ভার পাবে? আচ্ছা, আমার কি আই ক্লাসটা ক্লোজ করা হয় নাই, তো আই কি ক্লোজ করতে হবে। এখন যদি আমি রিলোড করি তাহলে কি দুইটাই পাবে। তো আমরা কি আরো অন্য আইকন গুলা ইউজ করতে পারবো না? এই জায়গায় কি কি আইকন আছে আমি যদি দেখি, একটা ক্যালেন্ডার, আর এটা কি কমেন্টস মনে হয় এই আইকনের নাম। তো আপনারা কি ফটোশপ আইকন থেকে দেখবেন যে কিভাবে ওইখান থেকে আমি ইউজ করতে পারি। এই পার্টটা আপনারা আমাকে করে দেন, সর্বোচ্চ যদি সময় লাগে। আপনারা কি 6টা নেবেন, কল এমডি 4 নিয়ে করবেন অথবা কল এলজি 4 নিয়ে করবেন। আর তারপর কি ওর মধ্যে কল এমবি 6 দিবেন, যেন কি 991 তে দুইটা করে আসে। কি করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ইয়ার লিংকটা আমি দিয়ে দিই। আমি ইয়াতে কমেন্টে বলে দিচ্ছি, ঠিক আছে? ওই জায়গায় অ্যাসাইনমেন্ট যে জায়গায় দিব ওই জায়গায় ইয়া দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে ব্লগ, সিম্পল ব্লগ পেজ ডিজাইন, সিম্পল ব্লগ পেজ ডিজাইন। আর এই জায়গায় আমি লিংকটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেন্ড করে দিলাম। তো এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন, হ্যাঁ আমি ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিছি, আর এই জায়গাতেও দিয়ে দিছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে এমনিতে বলতে পারেন যে আমার মানে করতে পারবেন না যারা, তাদের সমস্যাগুলো আমাকে বলতে পারেন। হয়ে গেল। আর এই জায়গায় আমি দিব হচ্ছে স্টাইল নোটিফিকেশন। আচ্ছা, নেট চলে গেছিল, করেন নাই কাজটা, করেন নাই। আচ্ছা, অমনি দিয়ে দেন না, ইয়াটা আমি বুঝে নিচ্ছি। আমি করে দেবো, এটা খারাপ কিছু হবে না।
এরকম আমি কন্টেইনার ফ্লুইড ইউজ করছেন, তারপর বুটস্ট্র্যাপটা কল হচ্ছে আমার, হ্যাঁ হাইপার রেফারেন্স দিয়ে বুটস্ট্র্যাপ কল করছি নাকি এই সেটআপটা পাই না বুটস্ট্র্যাপ বানানো। আচ্ছা আমি যদি এই জেএস থেকে না না কোনো দেখানো হয় না, এটা তো স্ক্রল বারও চলে আসছে, ইমেজগুলো 100% পাই না ইমেজগুলা। হ্যাঁ আমার আচ্ছা, আচ্ছা, দেখি যে ফল্ডারটা দেয় সিএসএস পাইছে, তারপর আহ ও স্টাইল পাচ্ছে না, স্টাইল সরি স্টাইলটা কি আমার এই জায়গায় এটা বাদ দিতে হবে না, সেভ করে যদি এখন আমি রিলোড করি পাইছে এরকম। আচ্ছা কন্টেইনার ফ্লুইড করছেন, আচ্ছা আইকনটা বসেছেন, ডিজাইনটা হয়েছে আর কি ঠিক আছে, কিন্তু এই এগুলা ইনপুটের মধ্যে এই কালার কই ওটা কই না গুগল ফোন না, এটা ওরা কি কন্টেইনারের মধ্যে নিছে, আপনি কন্টেইনার ফ্লুইড কেন নিছেন? আমি এটার মতো করতে বলছিলাম, এটা একটু এই যে এই কালার গুলো চেঞ্জ করে দিতে পারতেন একটু। আর এগুলো কি এই একটা বর্ডার আছে না নিচে, বর্ডারটা দেখা যায় যে পুরো এরিয়াতে কি একটা বর্ডার আছে, না রুতে নিলে হবে না, পারবেন একবারে 100% হইতে হবে। এটা আবার নিচে নেমে গেছে আর দুইটা রো নিছেন, এই এটা কি করবেন এইরকম যখন ডিজাইন ডিজাইন থাকবে একই ঠিক আছে, তখন দুইটা রো নিবেন না, জাস্ট কি এই যে কল এলজি আছে না, এটা একটা একটা করে নিচে দিতেই থাকবেন, ওটা তখন অটোমেটিকলি নিচে চলে আসবে, বুঝা গেছে? আচ্ছা সমস্যা নাই, নেক্সট এ যদি দেখেন যে একই ডিজাইন, তখন কি জাস্ট শুধু ওই যে কল এমবি 4 বা 5 যেটা নেবেন ওইটা একটা একটা করে পেস্ট করতে থাকবেন, কন্টেন্ট চেঞ্জ, হ্যাঁ রো একটাই নেবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে এমডি সোহানুর রহমান। আমি পুরোটাই কপি করবো, আর এই ইমেজ সার্ভার ওয়ান ডট আর এটা বাইরেই আছে, নোটিফিকেশন পাচ্ছে না তাই তো? আচ্ছা এই জায়গায় কি আমি বলছিলাম যে একটা ইয়া লাগবে, এই যে ফন্টস নামে যে ফোল্ডারটা আছে, এই জায়গায় দেখবেন ফন্টস নামে একটা ফোল্ডার আছে, এটা উপরে রাখতে হবে, index.html যে জায়গায় আছে ওই জায়গায় রাখছেন, হ্যাঁ ওইটা রাখেন দেখবেন যে পাবেন। আচ্ছা আমি এখন style.css গুলো কপি করব,
ইমেজ পাচ্ছে না, আমার ইমেজের নাম কি আছে? ইমেজ 1। এবং আপনার কি ওই যে সিএসএস যে ফাইলটা আছে ওটা অবশ্যই সিএসএস ফোল্ডারের মধ্যে রাখতে হবে। ওই সিএসএস এর বাইরে রাখলে আবার কাজ করে না। এটা আমার এখানে আইকন পাইছে, বাট কি এই যে টেক্সট দেন নাই মনে হয় না। আচ্ছা, বাট ডিজাইনটা একবারে পারফেক্ট, এরকমই করতে বলছিলাম। আর আরো যেগুলা নিচে আছে একটা একটা করে জাস্ট কি দিলেই তো নিচে চলে আসবে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা বাকি যারা আছি তাদের কি অবস্থা? বাকি তাইবুর রহমান, সাইদ হোসেন, হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই দিই যে কিভাবে সহজে এটা করতে পারেন। ঠিক আছে, এটা 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এগুলো আমি কেটে দিই। কেটে দিয়ে আপনার জাস্ট যে এরকম আমি কিভাবে করতে পারি, তাই তো। আর এটা দেখেন, এটা কি ক্লিকেবল করছে না? এই যে ডেটটাতে দেখেন, এই যে কার্সর নিয়ে গেলে এই যে হেক্স যদিও রাখছে, আর রিড মোডটাও কি ক্লিকেবল। তারপর এই যে ব্লক টাইটেল যেটা আছে এটাও কি ক্লিকেবল। এই যে কার্সর নিয়ে গেলে কি হচ্ছে, পয়েন্টার হয়ে যাচ্ছে না। পয়েন্টার হইলে বুঝতে হবে কি এটা ক্লিক করার জন্য রাখছে এটা। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে এ ট্যাগের মধ্যে এটা রাখতে হবে। তো আমি জাস্ট এরকম একটা ডিজাইন করার ট্রাই করব। সেটা কিভাবে দেখেন, আমি এই সম্পূর্ণ এটা বাদ দিয়ে দিই। আর বাকি সব আমার কি কল করা আছে, আমার ফন্ট সম কল করা আছে। আচ্ছা, ফন্ট সম নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? ফন্ট সম নাই, নাই। তো আমি কি করব, আমাকে এখানে অবশ্যই একটা ক্লাস নিতে হবে, কি রো। তো আমি রো নিয়ে নিলাম। আর এটাকে কি করব, ডিপ ক্লাস কল কল নামে একটা ক্লাসের মধ্যে আমি রেখে দিব। সো এর ভিতরে আমার কি কি আছে এটা আগে চিন্তা করতে হবে। ঠিক আছে, ধরেন যে এটা কি পুরো একটা ব্লগ। ব্লগের উপরে সবার উপরে একটা ইমেজ আছে, তারপর কি এই যে ডেট আছে, কমেন্টস আছে, তারপর একটা টাইটেল আছে, তারপর একটা প্যারাগ্রাফ আছে, আর সবার শেষে কি একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, তাই তো। এই যে রিড মোড। তো এটা আমি কিভাবে করব, আমি সাপোজ এই জায়গায় আগে একটা ক্লাস নেব ডিজাইন করার জন্য আমার মতো করে। তো ক্লাসের নেম দিব হচ্ছে এটা যেহেতু ব্লগ, তো আমি ব্লগ সিঙ্গেল নামে একটা ক্লাস নিব, SINGLE। তো এটা আমি ক্লোজ করলাম। ঠিক আছে, আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে সবার উপরে কি একটা ইমেজ আছে। আমি এই জায়গায় ডাইরেক্ট বলে দিব হচ্ছে ইমেজ সোর্স ইকুয়াল হচ্ছে নিউজ 1.jpg। আর ফুটস্ট্যাপের কি একটা ক্লাস আছে না, এটা ফুল উইডথ পাওয়ার জন্য। হ্যাঁ, এটা ক্লাস বলে দিব এটার ইমেজ উইডথ। ঠিক আছে, তো এইটুকু লিখে যদি আমি এখন রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে। কি এই যে আউটপুট একটা ইমেজ আসছে। ঠিক আছে, এরপর আমার কি লাগবে, এই যে একটা আইকন লাগবে, তারপর কি এই যে ডেট লাগবে, তারপর কমেন্টস এর সংখ্যা। ঠিক আছে, এটা কিভাবে করব, আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি হচ্ছে ইউএল। আপনারা ডাইরেক্ট এ নিয়েও করতে পারেন, তবে এভাবে বেশি সুবিধা হবে। এলআই নিব, এলআই ভিতরে এগুলা যেহেতু ক্লিকেবল আমার কি এই ট্যাগটা নিতে হবে। তো হ্যাশ দিব, আর এই জায়গায় একটা ডেট দিয়ে দিব। আমি ডেট কি
লিস্ট করতেছি না, এগুলা তো লিস্ট আইটেম। আমি মেনু দেখাইছিলাম না আপনাদের, মেনুতে কি ইউএলএলআই দিয়ে করছিলাম না, ঠিক এর একই ভাবে আমি ডিসপ্লে ইনলাইন করে দেবো, এগুলা পাশাপাশি আসবে, এক একটা লিস্ট। আমার যদি ডিজাইন না করি কি একটা একটা নিচে নেমে আসবে, আর দুইটারই স্টাইল তো একই, বুঝছেন নাই? আচ্ছা, তো এই জায়গায় হচ্ছে 11 অক্টোবর 2016, 11/0/16। আর এই জায়গায় অবশ্যই এই ট্যাগটা শেষ করবো, আর তারপর কি আমি এলআইটা শেষ করবো, এটাই ডুপ্লিকেট করলাম। আর এই জায়গায় কি আমার আগে একটা আইকন আছে তাই না, তো আমি এই জায়গায় তো একটা আইকন নিতেই পারি আই ক্লাস নিয়ে, ওটার ভিতরেই মানে কি একটা ট্যাগের ভিতরে অনেকগুলো ট্যাগ হয়ে যাচ্ছে আমার, কিন্তু কি একটা ক্যালেন্ডার নাম, ক্যালেন্ডার। আর এই জায়গায় কি এটা একটা আমি শেষ করব। আর তারপর কি আছে, কমেন্টস, 3 কমেন্টস। তো আমি এই জায়গায় এটা বলে দিব যে হচ্ছে 3 কমেন্টস। আর আই ক্লাস নিয়ে এই আইকনের নাম কি, আহমেদ রাজীব কমেন্ট, এইটুকু না? এইটুকু লিখে যদি এখন আমি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে, কি আমাকে আই ট্যাগটা শেষ করতে হবে এই জায়গায়। আমি আই ট্যাগ শেষ করলাম, এখন যদি রিলোড করি, এই যে নিচে নিচে চলে আসছে তাই তো। আচ্ছা, এগুলা ডিজাইন করব আমি। তারপর কি আছে, একটা হেডিং আছে, এটাও আবার কি ক্লিকেবল। তো আমি কি করব, যে এই জায়গায় আর সাপোজ আমি টেক্সট নিব, টেক্সটটা ক্লোজ করব। আর এটা যেহেতু ক্লিকেবল, আমি কি নিব, একটা এ নিয়ে একটা রেফারেন্স বলে দিব। তো এ, আর এই জায়গায় কি আছে, যে ব্লক টাইটেল হিয়ার, টেক্সট দিব, ব্লক টাইটেল হিয়ার, সেভ করলাম। আর এরপর আছে কি প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটা আমি এইটুকু কপি করব, কপি করে এই জায়গায় বসাই দেব। তারপর কি আছে, তারপর একটা রিড মোর বাটন আছে। সো রেফারেন্স দিয়ে টেক্সট দিব, আর রিড মোর লিখে দিব। এটা তো মনে হয় প্রাইমারি করলেই অটোমেটিক পেয়ে যাবে। ক্লাস, যদি আমি বুটস্ট্র্যাপে ক্লাসটা ইউজ করি, অর্থাৎ সেভ করে যদি এখন রিলোড করি, এটা এরকম আসবে, ঠিক আছে। আর আমি যদি এই জায়গায় বলে দেই হচ্ছে বাটন, বাটন প্রাইমারি, এটা গত ক্লাসে দিয়েছি না আমরা, এখন যদি রিলোড করি এরকম আসছে। আর এটা ডিফল্ট অবস্থায় কি থাকবে, যে এই জায়গায় যদি আমি এই ক্লাসটা ইউজ করি, আউটলাইন, যে এরকম থাকবে, অনেকটা এইরকমই। যাই হোক, তো আমি হোভার করলে এটা ব্যাকগ্রাউন্ডটা পাবে, ঠিক আছে। তো আমার কাজ শেষ, এখন শুধু কি করব, আমি স্টাইল করব। কেমন, এই যে প্রথমে এটা পাশাপাশি নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, এই যে এই ক্লাসটা আগে ধরতে হবে। তো আমি এই ক্লাসটা ধরবো, আর ধরার পর এগুলো কি বাদ, সেভ করে যদি আমি এখন রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি এই যে এরকম মার্জিন প্যাডিং লিস্ট স্টাইল নিয়ে আসছে, তাই না? এই জায়গায় আমরা আগে বডির মার্জিন প্যাডিংটা 0 করে দেবো, এটা ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং পাই, মার্জিন 0, প্যাডিং 0। আর এরপর যে ক্লাসটা আছে এটাকে ধরবো। আর এটার ভিতরে কি আমি প্রথমে এই যে এই ইউএল টার কাজ করব। আর ইউএল এর ভিতরেই তো সবকিছু ঢুকে গেছে, আমাকে ইউএল এর বাইরে নিতে হবে না, এগুলা এগুলো তো ইউএল এর বাইরে দিব, ইউএল এর ভিতরে শুধু এই দুইটা থাকবে, তাই না? তো এখন যদি আমি রিলোড করি, এইরকম থাকবে, ঠিক আছে। তো এই যে একটা মার্জিন পাইছে, একটা প্যাডিং পাইছে, এটা কিভাবে আমরা করব, সরাবো। এটার ভিতরে যে ইউএল টা আছে আমি বলে দিব, যে ব্লক সিঙ্গেলের ভিতরে যে ইউএল আছে, আর কি মার্জিন 0, প্যাডিং 0, আর কি না। এখন যদি আমি রিলোড করি, সব চলে গেছে। এরপর কি করতে হবে, ফ্লোট লেফট, অথবা কি আমি যদি এই জায়গায় ডট ব্লক সিঙ্গেল ইউএল এলাই করে
ডিসপ্লে ইনলাইন করে দিই, ওটা তো ব্লক করা আছে না, আমি ডিসপ্লে ইনলাইন করে দিব। এখন যদি রিলোড করি, আসছে পাশাপাশি, আর একটা একটা ইয়া থেকে কি আরেকটা দূরে আছে। তো আমি যদি এই জায়গায় বলে দেই এটা কি প্যাডিং রাইট হবে শুধুমাত্র 5 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, 5 পিক্সেল সরছে না, আমাদের একটু বেশি লাগবে, আমি 10 পিক্সেল করে দেই। সেভ করে আমি রিলোড করলাম, যে এতটুকু হইলেই চলবে, ঠিক আছে। এরপর আমরা দেখি যে এটার কি প্রথম কালার হচ্ছে ব্ল্যাক, আর আইকনের কালারটা কি একটু ব্লুর মতো। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এতে আগে ক্লাস দিয়ে দিতে হবে, অর্থাৎ কি আমি বলবো যে ব্লক সিঙ্গেল ইউএল এলআই এর ভিতরে যে এটা আছে ওটার প্রথম টেক্সট ডেকোরেশন নাম করে দিব। টেক্সট ডেকোরেশন কেন নাম করব, ওটার নিচে একটা কি বর্ডার পাচ্ছে, বর্ডার যেন না থাকে, টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম। আর এটা কালার করব কি, কালার দিয়ে দিব হচ্ছে 0 0 দিলাম আমি আপাতত, ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি, যে কালো হয়ে গেছে সবগুলো, ঠিক আছে। আর এটার কি ফন্ট সাইজটা একটু ছোট হবে না, তো আমরা তো ফন্ট সাইজ একটু কমাইতেই পারি, কিভাবে কমাবো এই যে বলে দিব। ফন্ট সাইজ ধরেন যে আমি 13 পিক্সেল দিলাম, সেভ করে যদি এখন রিলোড করি, কমছে। এখন আরেকটা জিনিস হচ্ছে আমার কি এই যে আইকনটা আছে, আইকনটা আলাদা কালার না, এটা কিভাবে আলাদা কালারটা করব, আমি এটা পুরোটাই কপি করব, কপি করে পেস্ট করব, করে বলে দিব যে এই দেখেন আমি কিভাবে ধরতেছি। এই যে ব্লক সিঙ্গেলের মধ্যে যে ইউএলটা আছে, তারপরে এলআই, এলআই এর ভিতরে কি এ, এর ভিতরে আবার যে আইটা আছে এটার কালারটা আমি চেঞ্জ করব। সো এই জায়গায় আমি কি দিব, একটা স্পেস দিয়ে আই বলে দিব, বলে এটার কালার দিয়ে দিব হচ্ছে, ওই কালার কি আছে ওই জায়গায়, আমি যদি কালারটা ওদের কপি করে নিয়ে আসি, এই যে এরকম একটা কালার কোড ইউজ করছি, আমি পিক্সি ইউজ করেও কি কালারটা কপি করতে পারতাম। তো আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি, কি দেখেন আইকন গুলা কি কালার চেঞ্জ হয়ে গেছে। আর প্রত্যেকটা আইকন থেকে কি এই যে ইয়াটা একটু দূরে আছে না, টেক্সটটা আমাদেরটা লেগে গেছে। তো আমরা এই জায়গায় কি প্যাডিং ইউজ করতে পারি, যে এটার প্যাডিং, আর প্যাডিং এটাতে মার্জিন ইউজ করতে হবে। সো আমি যদি 4 পিক্সেল দিই, দেখি যে 4 পিক্সেল রাইটে যায় কিনা, গেছে। এই যে ইয়ার থেকে এটা টেক্সটগুলো কি একটু রাইটে সরে গেছে না। এখন ইমেজ থেকে কি এটা দূরত্ব ঠিক আছে, ঠিকই আছে এটা। আর এটার কি কালার এরকম চলে আসছে ঠিকঠাক, মোটামুটি ওইটার মতো স্টাইল হয়ে গেছে। তো আমাদেরকে শুধু কি করতে হবে, এই টেক্সট ডেকোরেশনটা নাম করতে হবে। কিভাবে নাম করব, আমি আবার দেখবো যে এটা কি H2 এর ভিতরে এ আছে, তো আমাকে আবার এভাবে লিখতে হবে না। এখানে একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে ব্লক সিঙ্গেল ইউএল, সরি ইউএল তো না, H2 এর ভিতরে যে এটা আছে এটা কি টেক্সট ডেকোরেশন নাম। আর এটার ফন্ট সাইজটা একটু কমাই দেই, ধরেন যে ফন্ট সাইজ 22 পিক্সেল দিলাম, সেভ করলাম। সেভ করে যদি এখন আমি রিলোড করি, কি বেশি ছোট হয়ে গেছে না, ঠিক আছে, ঠিকই আছে। আর এটা কি হোভার করলে এটার কোনো কালার চেঞ্জ হয় না, এটার কি হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমাদেরকে এই জায়গায় কালারটা দিয়ে দিতে হবে, আমি এই কালারটা এই জায়গায় দিয়ে দিব, এই যে উপরের আইকনের কালারটা দিয়ে যদি এখন রিলোড করি, এই কালার থাকবে এরকমই। তারপর কি আছে, এই টেক্সট গুলা, টেক্সট তো ঠিকই আছে, বাটনের ঠিক আছে, আমার শুধু এখন কি দিতে হবে, একটা বর্ডার দিতে হবে, তাই না। তো আমি তো এই যে সিঙ্গেল ক্লাসটা আছে ব্লক সিঙ্গেল, এই জায়গায় যদি আমি বলে দেই যে এটা একটু বর্ডার পাবে 1 পিক্সেল সলিড অ্যাজ ই। এখন যদি আমি রিলোড করি, পাইছে ই, এই যে বর্ডার পেয়ে গেছে। আর আমাদের কি কন্টেন্ট গুলা দেখেন যে চারপাশে কি একটু ফাঁকা আছে, তো আমরা কি ইউজ করব, আমাদের মার্জিন না। তো এখন যদি আমি রিলোড দেই, 5 পিক্সেল করে আমি কি প্যাডিং দিয়ে দিছি, 5 পিক্সেলে কি হচ্ছে না আরেকটু দিতে হবে, আমি 12 পিক্সেল দিলাম, দিয়ে যদি এখন আমি রিলোড করি,
হয়েছে? এই যে মোটামুটি কি এটার মতো হয়ে গেছে কিন্তু। আর এটা একটু উপরে নিচে নামাইতে পারি। নিচে কিভাবে নামাবো? দেখেন এই টোটাল ইয়াটা নামানোর জন্য এর বাইরে আগে একটা ক্লাস নেবেন। যে কি ক্লাস নেবেন? div ক্লাস ইকুয়াল যে কোনো ক্লাস নেম হইতে পারে, আমি নিলাম ব্লকস। আর এই জায়গায় কি করব? ক্লোজ করব, সেভ। আর এই যে ক্লাসটা আছে এটাকে আমি সবার উপরে ধরবো, ধরে বসায় বলে দিব প্যাডিং। প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে কি 0 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, যে উপরে একটু 20 পিক্সেল ইয়া পাইছে কি। এখন তো আমরা তিনটা নিতেই পারবো পাশাপাশি। এটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে হবে। এটার ফন্ট সাইজ দিব কত? এই যে S2 এর ভিতরে যে এটা আছে আমি দিবা হচ্ছে এটা 25 পিক্সেল। সেভ করে যদি আমি এখন রিলোড করি, 25 পিক্সেল হয়ে গেছে। আর এটা কি হোভার করলে ইয়া হয়ে যাচ্ছে। আর পাশাপাশি নিয়ে আসার জন্য আমি কি করব? এই যে সিঙ্গেল ক্লাসটা আছে H4টা, এটাকে ইয়া করে এই যে আলাদা করে ফেললাম। করে জাস্ট কি এই যে এই ক্লাসটা আমি ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে দিব। এখন যতগুলো আসে আসে, এই যে এতগুলো আসছে। এখন যদি আমি রিলোড করি, কি সব পাশাপাশি চলে আসছে। আর কি আমার নিচে একটু মার্জিন দরকার। ধরেন যে আমি এই যে ব্লক সিঙ্গেল যেটা আছে এটার মার্জিন বটম দিয়ে দিব ওই জায়গায় 30 পিক্সেল। সো এখন আমি যদি রিলোড করি, এই যে 30 পিক্সেল করে দেখেন হয়েছে। এটা কি খুব কঠিন? এখন যদি আমি রেসপন্সিভটা দেখি যে আমার রেসপন্সিভের কি অবস্থা। 991 টা আমার কি দুইটা করে দেখানো উচিত ছিল না? তো আমরা তখন কি করব? ওই আগের কাজটাই। এই জায়গায় আমাকে প্রথমে নিতে হবে কল এলজি। আর এই জায়গায় কি এমবি6 যে মিডিয়াম স্ক্রিনে আমার দুইটা করে দেখাবে। এটা কপি করব, কপি করে এই জায়গায় পেস্ট করে দেব। এই জায়গায় পেস্ট করে দেব। আর ইমেজ টিমেজ এগুলো তো আমরা টেক্সট চেঞ্জ করতেই পারি, তাই না? সেভ করব, পেস্ট করে পেস্ট। আর এই জায়গায় কি আমি কমেন্ট করে বলে দিতে পারি না এইটা হচ্ছে ব্লক, সরি ব্লক সিঙ্গেল স্টার্ট। এইভাবে আমি কি প্রতিটা গ্যাপে এইটুকু বলে দিতে পারি। তাহলে যে কেউ দেখলে কি বুঝতে পারবে যে এটা পেস্ট করব, পেস্ট করব, পেস্ট করব, শেষ। এখন যদি আমি রিলোড করি, এই জায়গায় কি দুইটা করে চলে আসবে না? যে কত সুন্দর পারফেক্ট ভাবে পেয়ে যাচ্ছে। আমি হোভার করলে এটা ঠিক আছে। এখন যদি আমি আরো ছোট স্ক্রিনে যাই, আরো ছোট স্ক্রিনে যাই, তখন দেখেন যে কি এই যে এই জায়গায় আবার একটা করে পাচ্ছে। আরো ছোট স্ক্রিনে যাই, আর কোনো আমার কোনো টেনশনই নেই রেসপন্সিভ নিয়ে। কি বুঝা গেছে আমি কি খুব কম সময়ের মধ্যে কি ডিজাইনটা করতে পারলাম না? এইভাবে সবাই করবেন। আর এখন একটু আরেকটা পেজ আছে ওটা আমি দেখাচ্ছি। আর এরপর আমরা এখন নামাজে যাব আর কি। নামাজের পর আচ্ছা, আমরা কি এটা ডিজাইন করেছি তাই না? আর যারা আমরা করতে পারি নাই তারা বাসায় দেখবেন যে করা যায় কিনা। ঠিক আছে? এরপর আমি যদি রিড মোডে ক্লিক করি, এই যে আইকন গুলো আছে এটা কি করা যাবে? আপনাদের আমার কথা সবাই আসছেন? হ্যাঁ, এই পার্টটুকু করতে পারবেন না? এই যে এটা ইউএল এলাই নিয়ে করবেন, এবং আপনারা বাসায় যখন করবেন একবার ট্রাই করবেন যে এইটার আলাদা ব্যাকগ্রাউন্ড, এইটার আলাদা ব্যাকগ্রাউন্ড, এবং কি এগুলো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। এবং আমি যখন কি এই যে টুইটার আইকনটাতে ক্লিক করব, টুইটারে চলে যাবে। গুগল প্লাসে ক্লিক করলে কি গুগলে চলে যাবে। তারপর ফেসবুকে ক্লিক করলে
ফেসবুকে চলে যাবে। এগুলো আপনারা বাসায় নিজে নিজে করবেন, ঠিক আছে? আর এরকম এরকম ফন্ট ডিজাইন করতে পারবো না আমরা। এইগুলাতে শুধু লেবেল বাদ, আমাদের ইনপুট ফন্ট থাকবে। আর যখন কি এটা ফোকাস হচ্ছে, ক্লিক করার পর যেটা করতেছে, এটা কি ফোকাস না? আমি গত ক্লাসে বলছিলাম আপনাদের। হ্যাঁ, তো এইরকম জাস্ট কি পোস্ট কমেন্ট এগুলা নিজে নিজে করার ট্রাই করবেন। আর এখন আমি যেটা আপনাদের দেখাবো, যে অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে, ওটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় এটুকু দেখাবো। আর নেক্সট ক্লাস থেকে আমি একটা পিএইচডি ফাইল নিয়ে আসবো, খুব ছোট একটা পিএইচডি ফাইল। ওইটা থেকে কিভাবে ইমেজ কেটে কেটে এবং টেক্সট ফন্ট ফ্যামিলি সহ ডিজাইন করা যায় এটা দেখবো, ঠিক আছে? তো এটার জন্য আমি ডাউনলোড করবো কি, অ্যাডোবি। আচ্ছা, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6, ঠিক আছে? আর এটা আমি পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করব। ডাউনলোড ফ্রি লিখে যদি আমি সার্চ করে দেখি যে এটা কি আছে, অ্যাডোবি ফটোশপ। তো আমি দেখি প্রথমটাতে ঢুকি যে এটা কি আছে এটার ভিতরে, ঠিক আছে? আমরা প্রথমে কি করব, যে অ্যাডোবি ফটোশপ CS6 লিখে অনলাইনে অর্থাৎ গুগলে সার্চ করব, ঠিক আছে? এটার, হ্যাঁ, এরকম আমাদের ফিচারগুলো এরকম আসবে। ফটোশপ চালাইছেন তো না একবারে ফটোশপ? হ্যাঁ, বলেন। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে ডাউনলোড করা যাবে। এই যে দেখেন যে অ্যাডোবি ফটোশপ পোর্টেবল CS6, এটা 64 বিট, আরেকটা কি 32 বিট। আপনার পিসি যত বিটে আপনি কি ওইটা ডাউনলোড করবেন। আর এই লিংকটা কি আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এটাও দিয়ে দিয়ে দিই। আর তাইবুর রহমান, ওনার কাছে, উনি গ্রাফিক্স ডিজাইনের এক্সপার্ট। সো ওনার, আপনি আপনার লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন, ঠিক আছে? আর আমার পিসি যেহেতু 64 বিটের, আমি এইটাতে ডাউনলোডে ক্লিক করব। এই যে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে যে 109 এমবির ফাইলটা আমি সেভ ফাইলে করে এই যে ওকেতে ক্লিক করব। তো এটা আপাতত ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হোক। আচ্ছা, আপনি যে লিংকটা দিতে চাচ্ছেন ওই লিংকটাও দেন, আমি হোয়াটসঅ্যাপে দেখি একটু যে কোনটাই পোর্টেবল ভার্সনটা আমরা ইনস্টল করব, ঠিক আছে? ওইটা ইনস্টল করা যাবে? না, সিসি দিয়ে আমি দেখাবো না, আমি CS6 দিয়ে কাজটা দেখাবো। আচ্ছা, আপনাদের আমি কি ডাউনলোড করার ওয়েটা বলে দেই। আপনি কি করবেন, এই যে গুগলে যাবেন, অ্যাডোবি ফটোশপ লিখবেন, ঠিক আছে? তারপর CS6, তারপর আমরা যেহেতু এটা পোর্টেবল, ফ্রি ডাউনলোড লিখে সার্চ করবেন, ফ্রি ডাউনলোড। এই আবার এইগুলা অনেক প্রিমিয়াম থাকে তো। তো এই যে উপরে যেটা আছে এটাতেই যাবেন। তারপর আমি লিংকটা দিয়ে দিব, বাট আপনি যেন নিজে থেকেই ডাউনলোড করতে পারেন এটা বলে দিচ্ছি আর কি, ঠিক আছে? এই যে এটা সবার নিচে চলে যাবেন। আপনার পিসি যদি 30 বিটের হয় তো এটাতে আপনি ক্লিক করবেন। আর যদি 64 বিটের হয় তখন কি এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে? আর দেখি আমি যদি ক্লিক করি, এই যে আবার সেভের অপশন চলে আসতেছে। তো আমি যদি সেভে ক্লিক করি তখন কি সেভ হয়ে যাবে। তো আমি অলরেডি একটা কি ডাউনলোড করতে দিছি। আচ্ছা, এটা যদিও আমার কাছে ডাউনলোড করা আছে, ঠিক আছে, আমি এটা বাদ দিই। আমি ইনস্টল কিভাবে করতে হয় এটা দেখাই দিই, ঠিক আছে? আমি প্রথমে ফাইলটা যে জায়গায় আছে ওই জায়গায় যাবেন, যাই কি করবেন, ওই আমার ফাইল কই আছে ওইটা, ধরেন যে আমি দিস পিসিতে যাই, গিয়ে হচ্ছে স্টেজিং রেজো, এর মধ্যে যদি আমি সফটওয়্যারে ক্লিক করি, এই জায়গায় কিছু আছে। হ্যাঁ, এই জায়গায় দেখতেছি হচ্ছে CS, অর্থাৎ এই ফাইলটা, তাই না? এটাই তো আমার ডাউনলোড হচ্ছিল। যখন আপনার ডাউনলোড হবে তখন কি, এটা তো আবার চলে গেছে। হ্যাঁ, এইটাই, এই যে 64 bit ডট রের, এরকম আপনার আসবে, ঠিক আছে? আপনি এটা কি করবেন,
আমি আলাদা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাই আপনাদের বোঝানোর জন্য। এই জায়গায় বলে দিব হচ্ছে আমি ফটোশপ নামে একটা ফটোশপ নামে ফোল্ডারের মধ্যে এটা রেখে দিব, ঠিক আছে। তারপর এটা আমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এর ভিতরে কি আছে দেখার জন্য আমি এক্সট্রাক্ট করলাম এই জায়গায়। তো এই জায়গায় দেখতে পাচ্ছি কি, এই যে আবার আরেকটা জিপ ফাইল আসছে, দেখা যায়। তো এটা আবার কি করবেন, এই যে এক্সট্রাক্ট করে নেবেন এই জায়গায়। সো অ্যাডোবি ফটোশপ সিএসসি পোর্টেবল এটা চলে আসবে। চলে আসার পর কি, এই যে আপনি ডাবল ক্লিক করবেন, এটা তো ইএক্সজি ফাইলটা আমরা দেখতেই পাচ্ছি, দেখা যায়। অর্থাৎ পোর্টেবলটা আমরা যদি ইনস্টল করি তাহলে কি হবে, এটা যতক্ষণ আমরা চালাবো এটা ততক্ষণই ওই যে ইয়াতে সি প্যানেলে জায়গা ধরে রাখবে, এরপর কি জায়গা ছেড়ে দিবে, অর্থাৎ আপনার পিসি স্লো করবে না। তো আমি এটাতে যদি ডাবল ক্লিক করি, করে এই জায়গায় কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আর প্রাথমিক অবস্থায় কি ইংলিশ করা আছে। আর এই জায়গায় যদি দেখেন যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আমরা বুঝবো না। তো আমাদের কি কি ইংলিশটাই লাগবে, তাই না। তো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এই জায়গায় দেখাচ্ছে যে আমাকে একটা ফোল্ডার লোকেশন বলে দিতে হবে, অর্থাৎ এই জায়গায় কি ইনস্টলের অপশনটা নাই। তো আমি এই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আপনি দিস পিসিতে ক্লিক করবেন। করার পর আপনার যে জায়গায় ফোল্ডার, তো আমি সাপোজ এই জায়গায় আমি ভিতরে ঢুকবো। এই যে স্টেজিং আমার মানে আমার জন্য এই পিসিতে এই ইয়াটা ইউজ করতে বলছে। সো রেজু, হ্যাঁ রেজুর মধ্যে দেখতেছি অনেকগুলো ইয়া আছে। তো এই জায়গায় আমি একটা নতুন ফোল্ডার বানাই নেই, রাইট বাটন ক্লিক করে ফোল্ডার বানাবো। সেটা হচ্ছে এটা 530 ব্যাচের মধ্যে চলে গেছে, আমাকে এই জায়গায় বানাতে হবে। হ্যাঁ আবার তো এই জায়গায় চলে গেল, না এবার বাইরে আছে। তো নিউ ফোল্ডার নামে একটা কি আমি ফোল্ডার বানাইছি। আমি যদি এটা সিলেক্ট করে ওকে করে দেই, এই দেখেন আমি এই জায়গায় কি সিলেক্ট করে দিয়েছি, তারপর কি এই যে ওকে, তাহলে কই যাচ্ছে এটা, এই যে ডি ড্রাইভের মধ্যে রেজু ফোল্ডারের মধ্যে, তারপর কি নিউ ফোল্ডার, তারপর ওই জায়গায় আবার একটা ফোল্ডার ওরা ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর আমি যদি ওই জায়গায় ইনস্টল ক্লিক করি, দেখেন এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। আমরা ওয়েট করি। আচ্ছা ইনস্টল শেষ। আর এই জায়গায় যদি এটা মানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে কি রান অ্যাডোবি ফটোশপ, যেটা আমি তুলে দিয়ে ফিনিশে ক্লিক করলাম, ঠিক আছে। তার মানে কি আমার ইনস্টল শেষ। এখন আমি ওটা রান করব কিভাবে, আমি কই রাখছিলাম, এই যে এই পার্টিশনের মধ্যে রাখছিলাম। রাখার পর রেজু, রেজু থেকে কি এই যে একটা নিউ ফোল্ডার বানাইলাম, এটার মধ্যে যাব। যাওয়ার পর এই ফোল্ডারটা কি ওটা নিজেই ক্রিয়েট করে ফেলছে। তো এই জায়গা থেকে এই যে দেখেন যে ফটোশপ সিক্স পোর্টেবল ইএক্সজি, এটা কি এখন যদি ডাবল ক্লিক করি, তারপর এই যে ইয়েসে ক্লিক করি, তারপর কি আর কিছু করতে হবে, এটা এই যে ওপেন হয়ে যাবে। এখন ওপেন হচ্ছে, একটু সময় লাগবে, ঠিক আছে। আর যাদের পিসি অনেক ফাস্ট তাদেরটা আরো তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, আর যাদেরটা স্লো তাদেরটা আস্তে আস্তে, এটা একটু ভারী তো। হ্যাঁ তো এরকম একটা ইন্টারফেস আসবে, বুঝা গেছে। আমাদের এটা লাগবে না, এটা আমি ক্লোজ করে দিব। আর ক্লোজ করে দেওয়ার পর কি এই যে এরকম। আর এই টুলস গুলার কোনটা কি কাজ, এগুলো আপনারা একটু নিজে নিজে ইউটিউবে দেখে নেবেন, ঠিক আছে। আমি শুধু আপনাদের দেখাবো কি যে পিএইচডি টু এইচটিএমএল করতে যে জিনিসগুলো লাগবে, অর্থাৎ আমরা ইমেজ কিভাবে নিতে পারি, তারপর ফন্টের কালার, টেক্সটের কালার, কোনটা ফন্ট স্টাইল কি, ফন্ট ফ্যামিলি কি, এটা আমি পিএইচডি তে বুঝাবো, ঠিক আছে। আর এখন আপনার যদি এটা কেটে দেন, আবার ধরেন যে এটা কেটে দিলেন, কাজ শেষ। তো আবার যদি এটা আপনি রান করতে চান তাহলে কি করতে হবে, আবার ওই ফোল্ডারের মধ্যে যাইতে হবে। অর্থাৎ আমি যদি এটা কেটে দেই, আবার কেটে দেই, কেটে দিয়ে কি করতে হবে, দিস পিসিতে যাইতে হবে। যাওয়ার পর কি করব, আমি আবার এই জায়গায় যাব।
নিউ ফোল্ডার। তো এটা কি বারবার যাওয়া একটু বিরক্তকর। আপনারা কি করবেন, এই যে এটাতে রাইট বাটন ক্লিক করবেন, এটা কিন্তু ইনস্টল হওয়ার পর। আর আমি যেটা সর্বপ্রথম ইনস্টল করছিলাম ওটা কই আছে, এই যে এই জায়গায় আছে ফটোশপ নামে, এটা না কিন্তু, এটা আলাদা। বুঝা গেছে? আর এখন যেটা আমি কাজ করব সেটা হচ্ছে এই যে নিউ ফোল্ডারের মধ্যে আছে ফটোশপ পোর্টেবল, এটাতে রাইট বাটন ক্লিক করবেন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করার পর এই যে সেন্ড টু নামে একটা অপশন আছে, সেন্ড টু তে ক্লিক করে ডেস্কটপে একটা কি শর্টকাট বানাই নেবেন। সো আমি যদি এটা ক্লিক করি, এই জায়গায় দেখা যাবে যে কি, এই যে ফটোশপ একটা শর্টকাট আছে। তো এখন এই জায়গা থেকে আপনার যখন প্রয়োজন হবে তখন কি এই যে ইয়েস করবেন, এটা এই জায়গা থেকে ওপেন হবে, কেটে দিলে এখান থেকে চলে যাবে। আমার পিএইচডি ফাইল আছে, ব্যানার বানা। আচ্ছা, আপনাদের তো বাকি কেউ মনে হয় আর ইয়াতে কাজ করেন নাই, তাই না? ফটোশপে কেউ কাজ করছেন আগে? তাইবুর রহমান ছাড়া কেউ করে নাই মনে হয়। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমি আমি কিন্তু গ্রাফিক্সের কাজ পারি না, তারপরেও আপনাদের দেখাই। ডেস্কটপ কই? হ্যাঁ, তাইবুর রহমান ভাই, আপনি বলবেন। এই যে এটা আমি নিজে নিজে বানাইছি, কেমন হয়েছে? আচ্ছা, ওপেন হচ্ছে। আমরা কিভাবে ওপেন করবো? এই যে ফাইল থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি আমি। চলে, তাই না? হ্যাঁ, এটা এরকম জাস্ট মনে করেন যে আমি তো এই ফটোশপ নিয়ে কাজ করার সময় পাই না। তো আপনারা ওগুলা একটা একটা করে দেখবেন। আর পিএইচডি টু এইচটিএমএল কিভাবে করা যায় এটা নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো। আর আরেকটা যেটা করবেন বাসায়, ফটো সরি বুটস্ট্র্যাপ আমরা করতেছিলাম, বুটস্ট্র্যাপে যে বাকি অপশনগুলো আছে একটা একটা করে ওপেন করে অন্তত একবার হলেও দেখবেন। ঠিক আছে? আমি তো আপনাদের বলছিলাম এটা গত ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা, বুটস্ট্র্যাপ আপনারা কেউ দেখেন নাই। আর এই অপশনটা আপনারা দেখবেন যে এইগুলা করা যায় কিনা। আচ্ছা, এটা যদি আমি ডিসপ্লে ডান করে দিই আপাতত, এটা দরকার নেই। আমি যদি আপনাদের বলি যে এই পেজটা পুরোটাই করার, আপনারা করতে পারবেন? এই ফুটারটা বাদ দিয়ে এই জায়গা থেকে, এই যে ফর্মের উপর থেকে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ মেনু বাদ। আমি এখান থেকে শুরু করব, এখানে শেষ। করা যাবে? কোনটা? এটা এটা না, এটা হচ্ছে ব্রেড ক্রাম। আমরা বুটস্ট্র্যাপের ব্রেড ক্রাম দেখছিলাম না, এটা আলাদা, এটা হেডার সেকশনে আলাদা জিনিস। হ্যাঁ, জি, আলাদা একটা ডিভিশন নিয়ে বা সেকশন নিয়ে করতে পারেন আপনি। হ্যাঁ, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আহ, এরপর তো আমরা মানে পিএইচডি টু এইচটিএমএল করবো, তখন তো আমাদের একবারে পিক্সেল পারফেক্ট, অর্থাৎ আমি যদি এই ওয়েবসাইটটা এইরকম দেখি, আমাকে এইরকমই ডিজাইন করতে পারতে হবে, এক পিক্সেল এদিক ওদিক যাওয়া যাবে না। বুঝা গেছে? যখন আপনারা এরকম হুবাহু 100-এ 100 করতে পারবেন, তখন কি যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। আমি আপনাদের এরকম দেখাচ্ছি কেন, যে এটা তো একটা ওয়েবসাইট, তাও আবার কি থিম ফরেস্টের ওয়েবসাইট, এটা বানায় রাখছে আর বিক্রি করে। তো এগুলা যদি আপনারা ডিজাইন করতে পারেন, ক্লায়েন্টের কাজ তো আরো ইজি ভাবে করতে পারবেন। বুঝেন নাই? আমি কিন্তু আপনাদের ওই যে একটা সেকশন বা অন্য ওয়েবসাইট থেকে সরাসরি করাচ্ছি, আমি নিজের মতো করে কিছু করতে বলতেছি না। নিজের মতো করে করতে দিলে তো আমি বলতাম যে তিনটা করেন, বক্স ডিজাইন করে ওই জায়গায় নিজের মতো করে একটা ইমেজ নেন, হেডিং নেন, এরকম কিন্তু আমি বলতেছি না। আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদের, আপনি ওয়েবসাইটের মতো ডিজাইন করেন। তাহলে কি আপনার একটা কনফিডেন্স গ্রো করবে যে না, আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারি। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, এই পার্টটা করবেন। আর সাথে হচ্ছে ব্যাকে যাই, আর ব্যাকের এই যে ইয়াগুলো আছে,
প্রেজেন্টেশন পার্টটা এটাও করার ট্রাই করবেন, ঠিক আছে? ফটোশপটা অবশ্যই ইনস্টল করবেন সবাই, আর বুটস্ট্র্যাপটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে।